কিছু জায়গার ব্যবস্থা আছে আপনারা বারিন্দায় যেতে পারবা এর বাদে দেখা যাইব কিতা করা যায় স্ক্রিন তুলা লাগিতে তুলা যাইব এছাড়া আর করার কিছু নাই এত মানুষ এটা সারা মানুষ আরেক ভাই ইথা এর কারণে আমি কইছিলাম টানটু এমন এক দরবার শরীফ খানতলে যে আল্লাহ এত মানুষ দিয়া দেয় আল্লাহ যদি বাঁচাই 8 ফেব্রুয়ারি বহুত মানুষে খাইল আমারে শিলচর হইতে আমরা কয়টার সময় রওনা দিতাম আমি বললাম আপনারা 7টা উঠায় রওনা দিলেই বা বলে জি না এটা গেলে জায়গা মিলে না আমরা সেই আর হজরের নামাজ পড়িয়া বিরোধ খাইয়া বাড়ি দিচ্ছিলাম হো না সুবহানাল্লাহ বলি আপনার দরবার শরীফ মানুষ হইতাম এর কারণে এই জায়গায় খামাইছে না আই শরম মিল মানুষ কোন আনন্দ জিকির মারো লা ইলাহা তাড়াতাড়ি আইও তানি রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমি শুকরিয়া আদায় করি আর আপনি রাসূলুল্লাহ ইমামের জন্য আমার কাজী নিয়োগ করলাই আমি শুকরিয়া আদায় করি কিন্তু আমি ডরাই আর আমার বয়স কম ইয়া রাসূলুল্লাহ আমি বিচারের ফয়সালা কি রকম দেব আমার জন্য দোয়া করুন আমি কুটি বয়স কম রাসূলুল্লাহ ফরমায় ও আলী আমার দাঁড়াও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ ফরমাইল ওই সময় রাসূলুল্লাহ ফরমাইল হযরত আলী ফরমাইল আমার নবী আমার সিনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক রাখিয়া দোয়া করেন فضرب صدري بيده ثم قال اللهم اهد قلبه وثبت لسانه রাসূলুল্লাহ ফরমায় আয় আল্লাহ আমি রাসূলুল্লাহ দোয়া করি আমার আলীর দিল আপনি হেদায়েতের নূর দিয়ে রোশন করিয়া দেও না সুবহানাল্লাহ আমার নবী দোয়া করেন আল্লাহুম্মা দি কলবাহু আয় আল্লাহ আমার আলীর দিল যেটা আছে আমার আলীর দিলে আপনি হেদায়েতের নূর দিয়ে রোশন করিয়া দেও আমার নবী দোয়া করেন ও সাব্বিত লিসানাহু আয় আল্লাহ আমার আলীর দিলের মধ্যে ইস্তিকলাল পয়দা করিয়া দেও যেটার কারণে আমার আলীর জমিন যত বড় সমস্যা থাকুক না কেন আমার আলীর জমিন সমাধান করতে সুবহানাল্লাহ নবীজি হাত মোবারক সিনাত লাগাইয়া ফু দিয়া দিছে দোয়া করছে এর কারণে আইন আপনার ছেলে বলা ভারল্লা বলা বুজুর্গ বলি আল্লাহ যদি ভাই এরার কাছে আপনারা দোয়া লইবা এরার কাছে ভুল হইবা ধৈর্য মিলে এরার মাধ্যমে ইতার দিল আল্লাহ পরশা করে দেয় হওয়া সুবহানাল্লাহ ইতার শত শত ঘটনা আছে টান্টুর সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি কাছে মানুষ আইসুনিলা ভুল হইছে ওরটা স্কুলও যান না মাদ্রাসা যান না আনিয়া ভুল দেওয়াইছে এর বাদে এই জমানার বহুত বড় আপনারা জ্ঞানী গুণী শিক্ষাবিদ বনে গেছেন হওয়া সুবহানাল্লাহ রাসূলুল্লাহ দোয়া করছে এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুল বারুহা রাসূলুল্লাহ ফরমায় আমি রাসূলুল্লাহ ইলমের শহর ওয়া আলিয়ুল বারুহা আরে ইলমের শহরের দরজা যায় এই হইলা আমার আলী আর জমিন হেওনা সুবহানাল্লাহ নবীজি ইলমের শহর ওয়া আলিয়ুল বারুহা আরে দরজা হইলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ এরপর রাসূলুল্লাহ ফরমায় وفي روايه انا دار الحكمه রাসূলুল্লাহ ফরমায় আমি হইলাম হিকমতের ঘর আলী ঘরের দরজা যায় এর নাম হইল শের খুদা হযরত আলী হওয়া সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ
ওয়ালা ইলম ওয়ালা জ্ঞান আল্লাহ দান করছলা। আমার নবী সিনা মুবারক হাত লাগাইয়া দোয়া করার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ সিনার মধ্যে ওয়ালা ইলম আল্লাহ জায়গা দিছলা। যে কোন জায়গার মধ্যে যাইতা লগে লগে বিচারের ফয়সালা দিলাইতা কোনো বেরা না। ইলমের বদৌলত আর নবীজির দোয়ার কারণে আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনারে আল্লাহ হেদায়েতের নূর দিয়ে রোশন করে দিয়েছিল। সুবহানাল্লাহ। তাই যে জায়গা মাদ্রাসা আছে ইনো ইলম তলব করা তালিবুল ইলম বলেছে শুনলেন। এর কারণে বাইরে জওয়ান আমার বিনম্র অনুরোধ, বর্তমান জমানায় আমাদের দেশের মধ্যে মাদ্রাসার সংখ্যা কমিয়ে যাওয়ার, বিশেষ করে সরকারি মাদ্রাসাগুলো বন্ধ স্কুলে পরিণত। এখন যদি বেসরকারি মাদ্রাসা কমিয়ে মাদ্রাসা যদি জমিনের মধ্যে জারি রাখো না, 10 বছর বাদে তোমার এলাকার মহল্লার যে মসজিদ আছে মসজিদের ইমাম হওয়া তোমার জন্য সম্ভব না। ইমাম হলো আমি চাই আমার দুয়ারে আমি ইঞ্জিনিয়ার বানাইতাম, প্রফেসর বানাইতাম, এলএলবি পাস করাইতাম, অ্যাডভোকেট বানাইতাম, বলেন কথা না। কিন্তু হলুতলে মাদ্রাসার দেওয়া লাগে, মাদ্রাসা তো ছাত্র দেয় আইসিউ 3 দিন আসলো, ওই সময় কথা বলতো মরি যাই, ও তো মরি যাইব 4 দিলাই আল্লাহ আল্লাহ হইয়া বুঝলা আল্লাহ ওগো যদি বাসেতে মাদ্রাসা দিন আসলে দেখা যায় ওগুলো ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই যে নবীর বাগানো মানিলিস আর যেগুলো বুক পুরা আছে ইগরে খালি বাবা কনফ্লেক্স খাবাইছে, ইগে ইংলিশে স্পিকিং করতো বাবা বাবা বেটা গাছে লুচা যে বাম বারোই হাম বারো নির্বাদে তোমার এলএলবি, অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার, প্রফেসর, প্রিন্সিপাল খামাইতো না, তোমার মাতার দালাইয়া আল্লাহর কালাম কোরআন শরীফে তিলাওয়াত করতো, সে কিন্তু আলিম সাহেব, হাফিজ সাহেব, কারি সাহেব না হইলে সম্ভব নয়। সম্ভব আছে আরেক মাথায় বহুত মানুষ আছেন যারা শিক্ষিত মানুষ, এরা কোরআন শরীফ পড়া পারেন। আমি সারার কথা হইয়া না, কিছু মানুষের কথা হইয়া ইলাম আসল দুঃখ লাগে, এরা বিলকুল কোরআন শরীফের দারু লইছেন। আমার মুসলমান ভাইরা জওয়ান সন্তান যখন জন্মে মা বাবা জমিল পায়, ছেলে পাইলে মা বাবা জমিল খুশ হই, মেয়ে পাইলেও খুশ হই, কিন্তু ছেলে পাইলে বাবা মা জমিল বেশি খুশ হই নাই। কোন কারণে মা বাবার মমতা ফেরে আল্লাহ জমিল আমারে জোলাওলা দাঁড়ায় দান করে লইছে। আয় আল্লাহ আমার আওলাদের হায়াত আপনি বাড়াই দে, ও আশা থাকে আমি বাবা যখন জমি দলে মারা দেব, মারা যাওয়ার পরে আমার জাদুমণিয়ে জমিল আমারে গোসল দেবাইব, আমার জাদুমণিয়ে খাবারের মাধ্যমে আবৃত্ত করিয়া আমারে করার পরে খান্দ করে বইয়া আমার জাদুয়ে জানাজার নামাজ পড়িয়া আমি মা বাবার অন্ধকার কবর দাফন করব। ও আসলে এর কারণে আমরা দায়িত্ব হইল করতেই পাইল নিজের সন্তানদের মাইয়িত গোসল আপনি শিখাইতা, ইসলামী শিক্ষায় সুশিক্ষিত বানাইতে লাগবো। দুঃখ লাগে নাম হইতাম না বড় ফেলে মাঝে জায়গা নাম হইলে হয়তো খারাপ পাইবাই, বড় দুঃখ লাগছে বাবা জমিল মারা গেলাম, বাবার 5 জন আওলাদ, কিন্তু কোন আওলাদে বাবার গোসল দেওয়ার ক্ষমতা নাই। এতরে বড় দুঃখ আর হইতে পারেনি। আসর বাদে বাবার জানাজা 11টা 11:30 হয়ে গেছে, এখনো গোসল নাই। খালি ভগবত হাদিস সাহেব, ইমাম সাহেব, খাদিম সাহেব পয়সা যত লাগে দিলেন। আইরে আফসোস আফসোস, ওই ইউহিব্বুনাল মাল, খালি মালের পছন্দ করছে। এর কারণে দুনিয়া তোরে বিদায় নেওয়ার পরে তোমার বাবারে তুমি গোসল দেওয়াই যায় বললেন, তুমি কি সন্তান। আফসোস খালি বাইরে জওয়ান যখন বাবা মারা যাইবা, মারা যাওয়ার পরে বাবার সন্তানের জন্য বাবার গোসল দেওয়া, বাবার দিলটা বাবার রুটা যাদের উপরে খুশ হইব। কোন কারণে
বাবারে যখন চোখের মধ্যে রাখবাই সন্তানে বাবার মুখ শরীরের মধ্যে যাতে মানিয়ে জল দিব, বাবার মুখ কাটাইব, দুর্বল হইব, মনে মনে খান দিব। বাবা সারাটা জীবন মিজোরামের জমিনও খাটাইলাই, সারাটা জীবন মেঘালয়ের জমিন খয়লার কুয়ারি খাটাইলাই, তুমি সারাটা জীবন বাড়িতে রইলাই না, আমি যাদু বাড়ি খাওয়াইয়া ফালিলাই, এখন খেদমতের সময় পাইলাম না, বাবা জমিন তুমি বিদায় নিলাই, আইজ আমি জীবন শেষ কুশল তুমি বাবারে আমি দেওয়াইয়া, বাবার শরীরে জল দিবাই, বাবায় দেখবা বাবার রোগটা খুশ হইব, বাবায় হইবা ও জাদুমণি আমার জীবন সার্থক হইয়াছে, আমি বাবা দুনিয়া থেকে বিদায় নিলাম, আমার দুনিয়ার জীবন শেষ কুশল তুমি আমার জাদুমণি আমার দিছো, আমার কোনো দুঃখ নাই। এর কারণে বাইরে জোয়ান প্রত্যেক মানুষের একজন ছেলের হাফিজ সাহেব বানাও, একজন ছেলের আলিম সাহেব বানাও, একজন ছেলের কালী সাহেব বানাও, লাভ হইব। যখন তোমার মরণের সময় আইব তোমার জাদু নিয়ে তোমার মাথার বড় হইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবা, যখন মা বাবা জমিন ধরে মারা যায় সন্তান মা বাবার দাঁড়াব, মা বাবার জাদুয়ে জমিন খলিবার তৌফিক দে, সন্তানের বাবার মুখে যায় জমিন খলিবার তৌফিক দে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তান যখন বাবার মুখে যাইয়া জীবনের শেষ সময় খলিবার তৌফিক দে, বাবা জমিন ধরে বিদাইলে বিদায় নেবার সময় বাবায় জাদুমণির মুখ চায় আর ঠোঁটো ভাইয়া ও বাবা আমি বাবায় সারা জীবন কষ্ট করে খাওয়াইছিলাম, সারা জীবন কষ্ট করে লালন পালন করছিলাম, আইজ আমি বাবা দুনিয়া তুলে বিদায় নিয়ার আমার মরণের সময় সামান্য সাহায্য করলাই। বাইরে রাসূলুল্লাহ ফরমায় যখন মানুষ মারা যায় মারা যাওয়ার সময় কয়েকটা জিনিস দিয়ে তোমরা সাহায্য করিও। ইয়া রাসূলুল্লাহ কোন জিনিস হইলাও? আমার নবী ফরমায় লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন মানুষ মারা যায় মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দির মাথায় ধরে বইয়া কলিমার তলবিন দিয়ে কোন কারণে মন্দায় গড়াই রইব মানুষের মরণের সময় মালাকুল মউত হযরত আজরাইল আল্লাহর বান্দার সামনে আইব, আল্লাহর বান্দায় আজরাইলের পরিচয় হয়তো নাই, আল্লাহর বান্দায় জানাইব ফায়াকুলুন নাফসু মান আনতা, তুমি রাত 12টার সময় আমার টানটুন আমার জমিন শবনপুরের জমিন রাত 12টার সময় আমার গরু আইলাই খারদার আইলাই, তোমার জীবনে কোনোদিন টানটুন জমিন দেখলাম না, তোমার নোয়াগাম দেখলাম না, শাহবাগ বাজার আমি দেখলাম না, তোমার আব্দুল্লাহপুর দেখলাম না, তোমার শবনপুর জমিন দেখলাম না। ও বান্দা ও মা তুরিদু তুমি খেয়াই কোন কাম, ও মা তুরিদু আমার লোক তোমার কোন কাম আমার হইলাম। আমার বুজুর্গ আল্লাহর বান্দা যখন কইব ভাইয়া কোন নাফসু মালান্তা তুমি খেয়াই আমার বিনা পারমিশনে আমার গরুর ভিতরে ঢুকলাই, ও সময় জানাই বান্দা তুমি জানো না আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইন্টারন্যাশনাল পারমিশন দিছে, যখন মওলার হুকুম হইব যে কোনো মানুষের সামনে যে কোনো মানুষের ঘরে যাইব আমার চিন্তা আমার নাম হইল আনা মালাকুল মউত আল্লাহর বান্দা জমলে শুনবো কিন্তু আর কেউ নাই রে আজরাইল আমার সামনে এসো আমার দুনিয়ার জীবন সে এই জমিন ধরে আমি এখন বিদায় নিতাম। বান্দায় সন্তানাদের মুখ ভাই চাইব, মার মুখ ভাই চাইব, বাবার মুখ ভাই চাইব, জমিন ওখান দিব। হযরতে আজরাইল বান্দা ডরাইও না, ভয় করবে না, আমি আজরাইল তোমার সামনে আল্লাহর হুকুমে আইলাম।
আজআলু আওলাদাকা ইয়াতীমান ও বান্দা ডরাইও না ভয় করিও না আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া আল্লাহর হুকুমে আইলাম কিছু সময়ের ভিতরে এই জমিন থেকে তোমার তুলিয়া লইয়া যাইতাম হযরত আজরাইল জানাই আজআলু আওলাদাকা ইয়াতীমান বান্দা ডরাইও না ভয় করিও না কিছু সময়ের ভিতরে এই জমিন তোমার যত সন্তান দিয়েছ সারা জমিনে দিবা ও যাওয়াজতাকা আইম্মা ও বান্দা তোমার সুন্দরী বিবি যাইরাছ কিছু সময়ের ভিতরে জমিনের মধ্যে বিধবা হইবা আমার নাম হইল আজরাইল আল্লাহুম্মা সঙ্গে যাবে সঙ্গের কাপড় থাকবে না ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও আল্লাহ জমিনে তাহলে মাঠে করে দেবো বানাইয়া আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ ফরমায় আমার বন্ধু বান্ধবীরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো ওয়া লা তুশরিকু বিহি শাইআন আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে জমিনে ভালো ব্যবহার করিও ও যুবক সমাজ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও এর বাদে যার কথা আল্লাহ কোরআনে বলেছে তাদের নাম হলো আমাদের মা বাবা ও যত মানুষ আছে সারা মা বাবার লোকে মায়া আছে নিশাব হজি মা আছে অনেকের মা আছে অনেকের মা নাই অনেকের বাবা আছে অনেকের বাবা নাই রাসূলুল্লাহ ফরমায়েন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা মা বাবা সন্তানের লোকে এত মায়া সন্তান যদি মারা যায় তাহলে মা বাবা জমিনে বেহুশ হয়ে যায় কারণ সন্তান জন্ম নিয়ে আনলেও যদি মারা যায় এক ধরনের মায়া আর 6-7 মাস বাদে যদি যাতে মারা যায় হরিণ জাত দাও তো ভরিয়া গিয়ে চলে কারণ এই 6-7 মাসের বাচ্চার মা হইতে পারে বাপ্পা হইতে পারে তখন মানুষের হরিজাত দাও তো ভরিয়া গিয়ে চলে আর 2 বছর 2.5 বছর 3 বছরের সন্তান যদি মারা যায় মা বাবায় জমিনে গুলা সম্ভব হয় না কোন কারণে যে সন্তানে মারে আম্মু হয় আম্মি হয় বাবারে আব্বা হয় পাপ্পা হয় সন্তান যদি মারা যায় মা বাবা জমিন অনেক অসুবিধা পড়ে যায় কারণ মার মায়া সন্তানের লগে বাবার সন্তানের লগে কি পরিমাণ মায়া বাবা যখন খাজো নাই সন্তান যদি বাবার সঙ্গে খাজো যায় বাবায় যত সময় ঘরে বাড়া যাদের জমিনও খাজো লাগাই তাহলে কোন কারণে বাবার মনে বলে
আমার জাতের যদি আমি জমিন খান করাই, আমার জাতের কষ্ট হইব, শরীর গায়ে গাম ভাই দিব। বাবা জমিন কোন সময় জাতের খান করেন না। এই জাতের যদি জমিন তুলে মারা যায়, তাহলে মা বাবা জমিনের মধ্যে বেউস হয়ে যায়। বড় দুঃখ লাগে। ও মাস 29 ডিসেম্বর আমি বাঙ্গার ঘরে সাইতে খোয়াজ গেলাম। আল্লাহর বন্দায় মসজিদের মধ্যে আল্লাহর বন্দায় জমিন মেরে দাওয়াত দিছে। একলাতি আল্লাহর বন্দি 3 থেকে 3.5 বছরের সন্তান, এত সুন্দর তোর মায়া যে মানুষে দেখছে জমিন খান দিল। ওলামায়ে কেরাম রয়েছেন, ওলামায়ে কেরাম আপনার খেদমত খতরা হঠাৎ দেখা যায় জাদুমণি গলাই মার মোবাইল লইয়া 3 থেকে 3.5 বছরের জাদু বাইরে হাটিয়া যাওয়াত লাগিয়া এই দুধের বাচ্চা ফুসকুনি ছড়িয়ে মারা যায়। আরো আফসোস করতাইলাম ও জায়গার মাটি তার শরীরের লগে মিক্স আছে। ঘন্টা পরিমাণ বাদে তালাশ করেন নাই, আইয়া সাইয়া দেখুন ফুসকুনি বাই। মাই জমিন খান্ডল দাদা লোকে মা লোকে নানা ভাই মাই জমিন খান্ডল বাবা। আই যদি আমার ওয়াজের দাওয়াত দিতে না, তাহলে তোমার বাড়িতে আমি আইলাম না। আর যদি তোমার বাড়িতে আমি আইতাম না, তাহলে আমার যাতে বলে কোনো সময় মরণ না হয়। বাইরে মাল যান বাবাই কোনো সময় জমিনের মধ্যে সবর করে লিখতে পারো, কিন্তু মার জমিনের চক্ষু জল বন্ধ হইল। সন্তান বাবার লোকে মায়া, মার লোকে সন্তানের মায়া। কিন্তু যখন রাইত হয়ে যায়, সন্তানে বাবার দায় ছাড়ি আমার তারা খানাই যায়। মায়ের পুকুর লইয়া যাদের জমিন ঘুম লাগায়, এই সময় যদি সন্তান মারা যায়, মা বিছনাথ যাইবা যাদের বালিশের বয়সাইবার খান দিল যাদুলি অন্ধকার খবর গেলায়। ও বাবা জীবনে কোনদিন মার দাও সারিয়া ঘুমাইলে না। আল্লাহর হুকুম হইছে আজ অন্ধকার কবর ঘুমারায়। এর জন্য বাইরে জোয়ান আমার খোয়ার গুরুত্ব হইল, কোন মানুষের যদি না বালিক সন্তান জমিন মারা যায়, আর যদি মা বাবায় সবর করে নাই, ধৈর্য ধারণ করে নাই, আল্লাহ কিয়ামতের ময়দানে এই না বালির বাচ্চার মা বাবারে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলাই। বাবা সুবহানাল্লাহ। বাইরে মা বাবায় সন্তানকে জমিন কষ্ট করিয়া লালন পালন করো। যখন বড় হইবা মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। আমার নবী ফরমায় বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। তোমরা জমিন মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। কোন কারণে? বান্দা নামাজ এবং রোজা তোলে, তোমার মা বাবার খেদমত হইল আর উত্তম। নামাজ দিয়ে আমরা দিল নফল নামাজ, আর রোজা দিয়ে আমরা দিল নফল রোজা। বান্দা নফল নামাজ পড়িয়া নফল রোজা করিয়া যে সবর মালিক হইতায়, তোমার মা বাবার খেদমত করো, সেবা করো, আল্লাহ আরো বেশি, আল্লাহ আরো বেশি সবর মালিক বানাইবা। সুবহানাল্লাহ। বুড়া লাগেন জি? আজ তো বইছিও না, আখিরাতে আমরা হইতাম জি। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখিরাতের জন্য খাতর জায়গা। সুবহানাল্লাহ। কষ্ট না তো জি। আমি কোরআন হাদিস নিয়ে আলোচনা করিয়া মাদ্রাসার ব্যাপারে, মা বাবার ব্যাপারে কিছু আলোচনা করি। তাই জায়গা দেখা যায় মা বাবার সন্তানের জুলুম অত্যাচার করে। অত্যন্ত দুঃখ লাগছে। আজকাল কয়েকদিন আগে আপনার হাইলাকান্দি জেলা টাউনো এক হিন্দু মহিলা বাই মা বাবা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন যে কোনো ধর্মের হোক না কেন, মা এবং বাবা, মা বাবার খেদমত করা লাগবো। মেয়ে মারে শিলচর মেডিকেল তলে অ্যাম্বুলেন্সে গড়ে লই আইতো। আবার পরে দু ছেলে মারে গেছে শূন্য হয়েছিল। আমি হাইলাকান্দি ডিসি সাহেবকে ধন্যবাদ দিই যে লগে লগে যে এরা অ্যারেস্ট করছে। আরো কোন শাস্তি দেওয়ার দরকার? মাস্টার সরকারি এমপ্লয়ি হওয়ার পরে মা বাবার লোকে তো জুলুম অত্যাচার করছে। আজ তারা করে আরেকজনে দেখবো করবো না নাকি? এর কারণে আমি ধন্যবাদ দেই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। বহু আগে কংগ্রেসের জমানা
এমপ্লয়ি মা বাবার চাইব না তার তো আপনার 10% বেতন টাইম খাটিয়ে রাখো বলে না আমি ধন্যবাদ দিছি বহু মাস্টারে বেতন কমে যাইব করে খালি গিয়া মারে ঘর ভাই আমি চাইনি আসলে এটা না সাসার মাল কমে যাইব বলে ধন্যবাদ দেই আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এত যে বিজ্ঞ এক মানুষ আর কিছু মাঝে মাল পাইলে খোদার কসম আমি কোন দলের লোক এলাম আমি মানুষ দেখি ব্যক্তির উপরে নির্ভর বলেন ওর যে আইন বানাইছিলা আইন বানানির বাদে বহু মা বাবায় ওর লগে লগে সমল পাইছ খাবল পাইছ কারণ কোনো মতে যদি খালি একটা কমপ্লেন করে যায় চাকরি নিয়ে টান করবো বহু না মানে হয়েছে চাকরি ঠিকায় তোরা খরচ হয়ে যাক বাদে যে তা করে বলা অবস্থা ভাই মা বাবার খেদমত করো মা বাবা যদি তোমার জন্য রাজি হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা হাদিসে কুদসির মধ্যে রাব্বুল আলামিন ফরমায় মান রাদিয়াহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায় যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায় এর কারণে আমার বুজুর্গ জমিন মা বাবার খেদমত করিও যদি মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করবা আর যদি মা বাবা নারাজ হয়ে যায় তুমি হজ লাইবাই আল্লাহর দরবার হজ কোনো সময় কবুল হবে না ও জন ভাই মার মারিয়া বাবারে মারিয়া মা বাবার জুলুম অত্যাচার হইয়া তুমি মক্কা মদিনাতে যাইবাই সাধারণ ভাবে পয়সা খরচ করবাই কিন্তু মক্কা মদিনায় যাওয়া আল্লাহ তোমার কারণে কবুল করতা নাই কোন কারণে যদি মা বাবা জমিনের মধ্যে নারাজ হয় মা বাবা যদি নারাজ হয়ে যায় বাইরে মা বাবার লোকে যদি সন্তানে মায়ার নজরে একটা বার চায় আল্লাহ রাব্বুল আলামিন এই জাদুমনের নাম হলো আল্লাহ মকবুল নবুল একটা হুজুর সাবধান করেন সুবহানাল্লাহ আরে জোরে বল সুবহানাল্লাহ একবার যদি মা বাবার লোকে মায়ের নজরে চাও আপনার নামে হলো একটা মকবুল হুজুর সাবধান করবা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ একটা ঘটনা হয় হযরত লুকমান এমন একজন ব্যক্তি আসলা হযরত লুকমানের বিষয় বিভিন্ন মাহফিলের মধ্যে বয়ান শুনতেছেন হযরত লুকমানের মা জননী জমিনের মধ্যে বৃদ্ধা মা জননী হযরত লুকমানের ভাই বন্ধু যারা আসলা কয়েকজন বন্ধু আসলো বন্ধু বন্ধু লুকমান আমরা ইরাদা করি আর এই বছর হজ যাইতাম তুমি বন্ধু লুকমান আমাদের সঙ্গে যাইতে লাগবে মাতকুজে জান বন্ধু হজর ফরম বিলাপ চলেন না আমি অনুরোধ করি হইয়া কোনো যে আপনার জরুর বানাইবা ওলা আল্লাহ তোর বাড়ি 3-4 জন 5 জন এবার মানে 5 জনে ঘুরুক আল্লাহ হলো গিয়া মাই এতনে সমস্যার জমিন নাই ভাই এবার আমি এখন কত দরবার ভাঙাইতা বেটায় যেমনি লাখ মাসে তার বউরে বেউসরি ফেলাই দিছে গাঁর বেঠি না এর বাদে বাকিয়ালা অ্যাম্বুলেন্স দি ডাক্তার দেখাইয়া উসবার বাদে বেঠিনে জিকাইলা কিছা বলে শুকরিয়া আদায় করো কোন হজর পাইতে 1 লাখ খাইছে বাড়ি তারা বেশো বুঝো কোথাও বড় না ফরমা আর বউ পিঠের মুখ কাত গিয়া লাগাইতে লাগি সোরানি দরিয়া ভবিষ এর হারে দরবার বেজান বাড়ে উঠা দরবার 5 জনের এবার গুরু 5 জনের মাঝে একজন রামরা ঠিক করিও না মুসিবতে পড়বা এই হইবা তেল দিয়ে খাইতা হেল না এই বিরাম খাইতা হেল জু খাইতা ইতা মুসিবত কি কে দাঁড়িয়েছ এথলে মুসিবত আর জমিনও নাই আজি এখন তখন বিদায় দেও হনের খবর নই এই না আপনার ইলা হইছে এক মানুষ আরবিও জানেন না কোনটা না লকটিছেন বাকিয়ালা আপনার রুম বিল্ডিং বাইয়াব এখন গাড়ি তুমি কইতা নি ভাড়া কত সময় চল কইতা কাম রিয়াল
জিগাইব কাম নকরি কাম ভর্তি মানুষ খোঁজত ও হিন হইল কাম নকরি মানুষ খোঁজত বলে আর মা নকরি এটা আলিমালা দেখর দিলে তো কমাইছে না দুঃখ লাগছে আমরা হজরত আপনি হজরতে কইছিলাম আমরা বলে আরবি না জানার কারণে ঘর আপনার নজরবন্দি আসলাম না বুঝাইছেন হঠাৎ প্রসঙ্গে আইজ আমি কইয়া এটা এখানে হুদা এটা কত আলিম ডাক্তার হইয়া বল হজর যদি আল্লাহ মায়া করেন না কোনো বেঠার ক্ষমতা নাই ইলা কোনো দেশের মানুষ যে নজরুলের দারোয়াইছেন আর আনা বুঝিয়া গেছে ইলা নাই আপনারা দোয়ায় আল্লাহ আমার এই ক্ষমতা দিছে ইলিম দিয়ে যদি পারি না তো ইশারায় ভাব না ভালোবাসা হইল বরা খাওয়া দেখাই একটাও মাটি ধরত ওগুর নাম হইল ভালোবাসা হ্যাঁ ওগুর নাম মহব্বত এর কারণে মা বাবার খারাপ পাইছে হঠাৎ প্রসঙ্গে আইসে হজর ফরম বিলাপ করেন এর কারণে 5 জনের এই বছর গুরু ও 500 জন দরবারি না অনুরোধ করিয়া কুরবানি দিতে সময় এই কইবা আমি দিতাম ছাগল এই তুলবা তো কোনো বেড়া লাগে ওটা লাগে এক লগে যাইবা যাওয়া যাইবা এক লগে রান্ধিবে বাঠিয়া রান্ধিবা বর্ষ চাউল নিলে সমান বাঠে লইয়া যা কিন্তু চাউল ভাত লাগবা ইন্ডিয়ার 200 টাকা খেলি গিলিবার মজা আর খালি গিলিবার কাম নাই এটা মৌসুমি বস্তা মিলে 5 রিয়ালে 10 রিয়ালে 3 কেজি মৌসুমি মিলে সবাই তো করে এখন উঠি 50 রিয়াল আমার এখন মুল্লা 3 বারে এখন সমালতে পারে না এর বাদে জমজমের পানি এতনে বরকতওয়ালা পানি আর আসেনি হুজুরি সারা দিন জমজম খাও খেজুর খাও একবার পেটের খোদাই ধরে না সুবহানাল্লাহ এর কারণে বাইরে জীবন এই জমিনের মধ্যে যখন পানি খাইবাই বইয়া পানি খাইয়া সবর খাম বন্দা যখন জমিনের পানি খাইবাই তিন করিলে জমিনের পানি খাওয়া দোয়া করা সাতাহুম রাব্বুহুম শারাবান তাহুরা ইলা খাইতাম বইয়া খাইতাম কোন হাত দিয়ে বলে ডাইনাতে বাম হাতে কোনো সময় খাইও না আল্লাহ দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দান করছেন বন্দা জমির হালাল জুতে বস্তু আছে হালাল বস্তু ডাইন হাতের মাধ্যমে খাইবাই আর যত জমিনের মধ্যে তোমার বাম হাত আল্লাহ দিছে এই বাম হাতের মাধ্যমে বন্দা জমিনে তুমি পবিত্রতা হাসিল করতা বহু জওয়ান ঠান্ডা বাবা তো হানির বোতল ডাইনাতে ভেনা কুলিয়া গিলিতরা ইটা বেঠাগিরি না জমিনও এক ব্যক্তি বাম হাতে খায় তার নাম হলো শয়তান ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি রাসূলুল্লাহ ফরমায় জমিনও এক ব্যক্তি বাম হাতে খায় তার নাম হলো শয়তান এর কারণে আমরা শয়তানের অনুসরণ করতাম না যাব জি জি না ভুলে যদি কেউ খাইলা এটা আলাদা ব্যাপার কেউ ডাইনা তো অসুবিধা বাম হাতে খাইতে পারবা খেয়াল আছে অসুবিধা নাই এর জন্য আমার বুজুর্গ আমি খোঁজ আসলাম হযরত লুকমান বন্ধু বান্ধব জানাইলা ও লুকমান আমরা হযরত যাইতাম হযরত লুকমানে ফরমাইলেন রে আমার বৃদ্ধা মা জননী বাড়িতে আছে আমার মার ওটাও ছাড়া আমি লুকমান গরুর বাইরে যাওয়া সম্ভব নাই যদি আমার মা আমাদের পারমিশন দেই আমি যাইব হযরত লুকমান বাড়িতে এসে মারে কইতেছেন মা গো আমার বন্ধু বান্ধব হইছেন একলগে হযরত যাইতাম হযরত লুকমানের মা ফরমায় ও বাবা লুকমান তুমি হযরত না আমি মা জননী জমিন বেমার এই সময় যদি আমি মারা যাই তাহলে সে আমার কবর দাফন করবা হযরত লুকমানে মার কথা মানি লইছেন মার কথা মানিয়া বন্ধু বান্ধবরে নিষেধ করে পরের বছর হজর সময় বন্ধু বান্ধব জানাইলা ও বন্ধু লুকমান তুমি এই বছর পারমিশন লও 2 বছর পারমিশন লইছেন মায় দিছেন না খেয়ে না মায়না করছেন কইছেন বাবা লুকমান আমি বেমার পড়ে গেছি তুমি যখন হজর যাইবাই এই সময় যদি আমি মারা যাই আমার কে কবরের মধ্যে দাফন করবা হযরত লুকমানের মার কথা মানি লইছে 3 নম্বর বছর হজের মৌসুমে বন্ধু বান্ধবে জানাইলা বন্ধু লুকমান তোমার কারণে 2 বছর মিস করলাম এই বছর তোমার মার পারমিশন লও হযরত লুকমান মার দাঁড়ায় ফরমায় ও মা আমার
আমার বন্ধু বান্ধব যারা আছে তারা কইতেছ এই বছর যদি পারমিশন দেও তাহলে হজ যাইতাম। হযরত লোকমানের মান মনে হইল 2 বছর নিষেধ করলাম, এই বছর যদি নিষেধ হয় আমার জাতুর জমিন গুছাইব মন্দর বলাইব। মায়ে জানাইলা ও বাবা আমি মাই ইজাজত দিলাম তুমি হজ যাও আমার কোনো বেড়া নাই। হযরত লোকমানে ফরমাইল মা গো আমি যখন হজ যাইব তুমি জমিনের মধ্যে বয়স্ক বেমার পড়ে গেলায়, তোমার যদি অসুবিধা হয় জমিন খেয়ে তোমার সাহায্য করব, খেয়ে তোমার চাইব। হযরত লোকমানের মা ফরমাইল ও বাবা লোকমান তুমি আমার জন্য দোয়া করবাই, আল্লাহ আমার জমিনের সাহায্য করবা। হযরত লোকমানে হজর করন ফেলা করে লাইছে, কিন্তু বাইরে দেখো হজ যাওয়ার 3-4 দিন আগে হযরত লোকমানের মা আমার জমিনে পড়লা। এখন মায়ের জমিন চলে মাথা তোলা সম্ভব হয় না। হযরত লোকমানের মারে লোকমানে যদি মুখ সামাল দিয়ে পানি দেন তাহলে মায়ে পানি খাইতা। হযরত লোকমানের বন্ধুর বলই যায় আল্লাহ আমার জমিন বড় উভয় সংকট ভালোই লাই, আমি বড় আশা করলাম তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম। আয় আল্লাহ আমার মায়ের জমিন পারমিশন দিছ, এখন আমার মা জমিনে বেমার পড়ে গেছে, আমার মারে তুই আমি কিভাবে যাইতাম। হযরত লোকমান উভয় সংকট পড়ে গেছিল বাইরে জোয়ান। একটা বার খেয়াল করো মা বাবার কি পরিমাণ দাম আল্লাহর কাছে। হযরত লোকমানে মার মুখে দিছাই হযর ফরম পেলা খাদুর ভাই সাইনা খান্দয়। আয় আল্লাহ আমি লোকমান রে উভয় সংকট ফলাইলাই, ইলা আমার মারে পেয়ে যাওয়া সম্ভব নাই। আর আমি যদি যাই না তাহলে আমার বন্ধু বান্ধব আমার উপর রাগান্বিত হইবা। শেষ সময় হযরত লোকমানের সিদ্ধান্ত লইছে যে আমার বন্ধু বান্ধবে যদি গুসা করার জন্য বেড়া নাই, আমার মা মাটি মরণাপন্ন অবস্থায় আমার মারে তুইয়া যাওয়া সম্ভব নয়। হযরত লোকমানের হজর খান বন্ধ করিলেন, হজর দেওয়া বাতিল। বন্ধু বান্ধবরে জানাইল ভাইয়েরা আমার উপর গুসা করিও না, রাগান্বিত হইও না, আমি আমার মা বেমার, আমার মারে তুইয়া হজর আমি যাইয়ার না। তারা গুসা করিলেন, রাগান্বিত হইলেন। হযরত লোকমান খারাপ পাইছে, হযরত লোকমানে মার দ্বারা খেদমত করে সারা মানুষে চলে গিয়া সব মানুষ আপনার হজরে চলে গিয়া, কিন্তু হযরত লোকমানে মার বাসায় জমিন খান্দন পাগো জমিন আমার ইজাজত দিলাই, এখন জমিন এমন বেমার পড়লাই তোমার বেমারের কারণে তুমি মারে তুই আমি হজ দেওয়া বন্ধ করে লইছি। 8-10 দিন পরে হযরত লোকমানের মার আরাম হয়ে গেছে। হযরত লোকমানের মায়ে জানাইলা ও বাবা লোকমান তুমি এই বছর হজ যাইতাই, এখন তোমার হজ যাওয়ার সময় হয়েছে নানি। হযরত লোকমানে ফরমাইল মা গো হজ যাওয়ার সময় যত গেছে, সময় শেষ হয়ে গেছে। বলে বাবারে লোকমান হজ যাওয়ার সময় গেল, কোন কারণে তুমি হজ গেলাই না? হযরত লোকমানে ফরমাইল আমি যাওয়ার 4-6 দিন চলে তুমি জমিন যে বেমার পড়লাই, তুমি বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় তোমার ইলারা কি আমি হজ বড় মনে করছি না তোমার খেদমত। ও মা তোমার খেদমতের কারণে আমি জাদুমণি লোকমান আল্লাহর বাড়ি আল্লাহর নবীর বাড়ি বন্ধ করলাম। হযরত লোকমানের মায়ে জমিন ধরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, দেবা মওলা আমার জাদু লোকমান আমি মার বেমারের কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি বন্ধ করে লইছো, আমি মায়ে দোয়া করি আর আমার জাদু লোকমানের মায়ে বলো এই বছরের হজর সব আপনি দিয়া দেব সারা আমি হে দোয়া করছেন মায়ে দোয়া করছেন। বন্ধু বান্ধব হজর যায় যখন মিনার জমিনে যায় আল্লাহর ঘরের দ্বারে যায়, যাবার পরে দেখো একজনে দেখো হযরত লোকমান তার আগে আগে আপনারা তো করতেছেন সুবহানাল্লাহ। একজনে জানাই ও বন্ধু হযরত লোকমান কইছে হজ হইতো নাই, এই দেখো লোকমান আমার আগে হজ, এরা দৌড় দিছ হযরত লোকমান জমিনে চলে যাইতা, দারো যাওয়ার আগে লোকমানের পরিচয় মিলে না। ভালো ভালো জায়গার মধ্যে যায় তার আগে হযরত লোকমানকে দেখা যায়, তারা প্রতিজ্ঞাবদ্ধ হইছে আমরা বাড়ি যাইব
যাইতাম আমরা লগে মিথ্যা করলো হযরতে লোকমান আমরা তোরা বুঝে গেল কোন কারণে তারা বাড়িতে আইছো আয়া লোকমান রে ধরিলাইছিল বন্ধু লোকমান তুমি কোন কারণে মিশা মাত ঘটিলাই আমরা রে তোরা একা গেলাই হযরতে লোকমান বললো ভাইরা আমার মার জিজ্ঞাসা করিলাম আমার মার চয়া আমি লোকমান আমার পুরুষের কোনো জায়গাতে বাইরে ছিলাম তারা জানাইল লোকমানের মা এখন আমরা পৌঁছাই তোমার জাদু লোকমানি বছর হতো গেছে হযরতে লোকমানের বিদ্যা মায় জমিনের মধ্যে খান্দনের ফরমিল বাবা ফুল আমার খলিজার মধ্যে আগুনটা জ্বালাইও না আমার জাদুরে কষ্ট দিও না আমার জাদু আমি মার কারণে হজর যাওয়া সম্ভব হয়েছিল আমার খেদমতের কারণে বাড়ির কেন বন্ধ রয়েছে কোন সময় জানাই লোকমানের মা তোমার জাদু যদি হজর গেল না তাহলে আমরা মিনার জমিন পাইলাম আমরা মুজদলিফার জমিন পাইলাম আরাফার জমিন পাইলাম ওই সময় লোকমানের মা ফরমাইও বাবারা আমার জাদু আমার খেদমতের কারণে হজর গেছিল না আমি মাইবা খেলাম আয় আল্লাহ আমার জাদু লোকমানের নামে মানো এই বছরের হজর সব আল্লাহ দে হয়তো আমার কারণে আমার দোয়া কবুল হয়েছে আল্লাহ আমার জাদু এরকম সবার মালিক বানাইছে সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ খার মা বাবা নাই একটা বার হাত টানছিল আমার রে ভাই তো বলো অনেক মা আছে অনেক মা জমিন নাই ইলা জোয়ার আছে ছোটবেলা বাবা জমিন থেকে মারা যায় 5 মাসের সময় 7 মাসের সময় বাবা মারা যায় যখন ঈদের দিন আয় সারা দুনিয়ার মানুষে খুশি পালন করেন হামদের সাহেব কিন্তু আল্লাহর বান্দা রাত 3টার সময় ঘুম তুলে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া বাবার কবর দাঁড়ো যায় বাবার কবর দাঁড়ো গিয়া আল্লাহর কাছে দোয়া করে যায় আল্লাহ আই দিদর দিন আমার বাবা জমিন নাই আমি 2 বছরের সন্তান আসলাম আমার বাবার নয়ন মনে দেখা সম্ভব হয়েছে না আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আই দিদর দিন রাতে আমার বাবার কবর জন্য তোর বাগান বানাই দে আমার সম্মানিত আজকের টান্টু দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা আয়োজিত এক বিরাট আজম শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি টান্টু দরবার শরীফের পীরজাদা औलाद अली बराक उपत्यकार विशिष्ट आलिम दीन पीर तरीक़त अलहाज हजरत मौलाना अब्दुल बासित चौधरी साहेब मद्दजिल्लाहुल आली আজকের এই মাহফিলে উপস্থিত বরাক উপত্যকার বিশিষ্ট আলিম দীন আমার প্রাণপ্রিয় বড় ভাই हजरत मौलाना मकबूल हुसैन चौधरी साहब मद्दजिल्लाहुल आली टांटू दारुस सुन्नाह आज़िज़िया जामिया मद्रसा सम्मानित मुअल्लिमीन मुतअल्लिमीन किरामगण अत्र एलाकार सम्मानित इमाम साहिबानगण आजकेर এই মাহফিলে দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়াল সম্মানিত আমার পর্দানিশীন মা বোনেরা প্রত্যেকের খিদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও সাইটে মনে একটু জায়গা খালি আছে আপনারা ভলান্টিয়ার ভাই যারা আছেন আপনারা মাস্টারের সুযোগ করে দেন আর পিন্ডাল পর পড়ে গেছে মহান আল্লাহ দরবার লাখো কোটি শুকরিয়া আই টান্টু দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা ওয়াজের মাহফিল বহু দূর দূরান্ত থেকে আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক উপস্থিত হয়েছে
উপস্থিত হাজিরিন, আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আজ আমাদের মতন মানুষের বাড়ি ঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া, আল্লাহর মকবুল আউলিয়া কেরাম হলোর দারব টান্ট দরবার শরীফ মাদ্রাসা উঠানো পিন্ডাল নিচে আমাদের মতন মানুষের আসার এবং বসার, বয়ান শোনার, বয়ান করার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করি সারা আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত আল্লাহ বানাইছে। এর মাঝে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যে জমিনও আমি ইনসান জাতের এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। মানুষে আল্লাহ এত সুন্দর করে পয়দা করছে। আজ মানুষের বাঁচাইলে মানুষের মায়া লাগে, মায়া লাগে না? মায়া লাগে। এর কারণে এই জমিন আল্লাহ দুই জাত বানাইছে, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের মধ্যে ইনসান এবং জিন্নাত এই দুই জাতরে আল্লাহ বানাইছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। হওয়া সুবহানাল্লাহ। আজ আমার মনে বড় আনন্দ লাগে, এত ভালো লাগে যে বরাহমেলিক বহু প্রোগ্রাম চলে। আজ যে একটা শান শওকতে আপনার এত সুন্দর এরা প্রোগ্রাম চলে, আল্লাহ কবুল করতে সারা হোক আল্লাহুম্মা আমিন। এত সুন্দর মাহফিল লাগে হচ্ছে বরাহ উপত্যকা। আমার মিডিয়ার ভাই যারা আর মনে একজন ভাউরেও বাড়ি করে রয়েছে তো ভাই আপনার বখরিয়া ও অষ্টম খণ্ড কিছু আসলে না আইলো হিরিয়া আল্লাহ হায়াত দেবে। এরারও তা কিছু বাজাইও, কারণ হইলে এরা দিন ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাইরেছে। মাঝে মাঝে এক দুইজনে কিংবা ভিউজ বাড়িবা লাগে রাখুনি দিনে এক দুইজনের কারণে বা খেয়ালে মারি গেল। আর মিডিয়ার বাইরের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা ওলামায়ে কেরাম হলে যে তা বয়ান করে ও তাম্বেল ও বিষয়ে লিখে দিবা। লিখিলাম নূহ আলাইহিস সালামের জীবনী ইনো গিয়া দেখা যায় নামাজের ওয়াজ করবে। এর বাদে আমার আরেকটা বিনম্র অনুরোধ আপনাদের কাছে, ওলামায়ে কেরাম হলে পর্দার ওয়াজ করলে ফুটি ফুটি ফুটিন তো ছবি দিয়া ছাড়িয়ে না বুঝছো? এটা মানে না, হ্যাঁ এটা মানে নি বেটিন তো ফটো। আচ্ছা আমি তো আর কোনটাও না, বড় বড় ওলি আল্লাহ হল আকাবিরিনের দিন হল আসলে প্রায় সময় দেখা যায় প্রায় ভিডিও হলে আপনারা কথা হইয়াল না। আমি আপনার মাধ্যমে ওখান যদি ছাড়ি দেই তাহলে বাংলাদেশও গিয়া পৌঁছিব। কারণ বলা বলা ওলামায়ে কেরাম হল দারো সলমানে বয়াতি আছে। আচ্ছা কোথায় জানে কিতা জানি তো। এর কারণে মিডিয়ার ভাইয়ের এসে আমি অত্যন্ত আনন্দিত। সারা ওয়ার্ল্ডের মানুষের দেখে যে টান্টু দরবার শরীফ দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসার বার্ষিক আজিমুস শান ওয়াজ মাহফিল সারা ওয়ার্ল্ডের মানুষের দেখে। আল্লাহ কবুল করুন সারা হোক আল্লাহুম্মা আমিন। যাদের টেকায়, যাদের পয়সায়, যাদের সুপরামর্শ আজকের এত সুন্দর প্যান্ডেল মাহফিল আয়োজন হইল, আল্লাহ আপনার বান্দা বান্দিরে দুনিয়া আখিরাত আল্লাহ আপনি মাওলানা সাহায্য করে সারা হোক আল্লাহুম্মা আমিন। আমি কিছু মাতিছি মিডিয়ার ভাই বেজাল হইছেন আপনারা তো সালাম আমার ভাইয়া। এর কারণে আপনারা হায়াত দেখেন নাই আর দোয়া করি মাঝে মাঝে কিছু মেহনতর খরচাও হইতে কিছু ভাব দিন ইসলাম প্রচার হইতে। উপস্থিত হাজিরিন, ওসাইটে জায়গা শেষ হয়ে যায়। আমি কান্টুর সাবল আছে আরো ধরিয়া এখন আর জায়গা দিবার ব্যবস্থা আছে। মাগরিবের বাদেও যদি প্যান্ডেলের মানুষ জায়গা হয় না, এই রাইতে মানুষ যাইতে আনা হয়েছে। আল্লাহ কবুল করে লইছেন। এত কম দিনে এক মাদ্রাসা বরাক উপত্যকার মাঝে ইলা কম দিনে
কত এই মাদ্রাসা যে ডেভেলপ হয়েছে এটা আমার জানা মতো আর কোনো জায়গা নাই। আল্লাহ এই মাদ্রাসা হান্ডে কবুল করো সবাই আল্লাহ আমিন। আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই এলাকার জন্য এই দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসারে আপনি নাজাতের জরিয়া বানাই দিও সবাই আল্লাহ হাজিরিন। অত্যন্ত ভালো লাগে, বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে আইজ হইল মাদ্রাসার ওয়াজ। মাদ্রাসার ওয়াজ মাদ্রাসা যদি জমিনে থাকে ওলামায়ে কেরাম হল এলাকার দেশের ভবিষ্যতের ফায়দা হইব। মাদ্রাসা হইল জ্ঞান অর্জন করার জায়গা, ইলম অর্জন করার জায়গা। আজ যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায় তাহলে আপনারা ইলা ওয়াইজ হল ভাইবানি, ইলা ইমাম সাহেব হল ভাইবানি। এটা আমি দোয়া করি যে আল্লাহ ভবিষ্যতে এই দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসারে আল্লাহ টাইটেল মাদ্রাসা হিসেবে কবুল করতে সারাই হোক আল্লাহ আমিন। আপনারা মত আছে না টাইটেল মাদ্রাসা আল্লাহ কবুল করতাম। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য আমরা বানাইছি। আমরা আল্লাহ ইবাদত করব, এরা কোন জিনিস নাই যে জিনিসে আল্লাহ তাসবিহ তাহলিল করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। পৃথিবীর মাঝে এরা কোন ঠিক নাই, এরা কোন জিনিস নাই যে জিনিসে আল্লাহ তাসবিহ তাহলিল করে না। হে মানব জাত, তোমরা কোন কারণে বুঝো না। এর কারণে এই জমিনে ইনসানের দাম আছে। মানুষ বলতে চায় তাহলে এই জমিনে কিতাব করা লাগবো, আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, নামাজ পড়া লাগবো। নামাজ পড়িতে তাড়া উড়ে না, বিনয়ের সহিত জমিনে নামাজ পড়া লাগবো, খালিস নিয়তে জমিনে চলা লাগবো। করার হকরে বাড়িয়া হইতাম না, আমানতের খেয়ালত করতাম না, মা বাবার লোকে ভালো ব্যবহার করতাম, প্রতিবেশীর লোকে ভালো ব্যবহার করতাম, আউলিয়া কেরাম হল সহবত রইতাম। আল্লাহ আপনার দুনিয়া আখিরাতের জীবনে আল্লাহ উজালা করে দিবা হোক সুবহানাল্লাহ। এর ফলে এই দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত যদি মানুষ সরে যায়, মানুষের আখিরাতের জীবন বরবাদ হয়ে যায়। আমার বুজুর্গ, এই দুনিয়ার জমিন যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতের সাথে গ্রহণ করতে লাগবো, মরা লাগবো না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মরণের সাথে গ্রহণ করতে লাগবে, কিন্তু সে কোন সময় মারা যায় এই জমিনের মধ্যে কোন মানুষের হওয়া সম্ভব নয়। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতের মাঝে আখিরের সময় বলে এমন এক জমানা আইব আমার উম্মতের জমিনের মধ্যে পাঁচটা জিনিস ভালোবাসবা এবং পাঁচটা জিনিস তারা জমিনে ভুলে যাইবা। এমন এক সময় আইব আমার উম্মতের মাঝে শেষ জমানায় তারা পাঁচটা জিনিসে ভালো ভাইবা আর পাঁচটা জিনিসে তারা ভুলে যাইব। এই সময় আইয়া আসছে বেশ তাই না? আমার বুজুর্গ সাহাবায়ে কেরাম ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ কোন পাঁচটা জিনিস মানুষে ভালো ভাইবা? আমার নবী ফরমায় ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মতের মাঝে অনেকটা সময় আইবে ইউহিব্বুনা দুনিয়া, তারা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসাতে পড়ব। ওয়া ইয়ানসাউনাল আখিরা, আমার উম্মতে আখিরাতের খবরটা ভুলে যাইব। এই সময় আইয়া আসছে না? দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা যদি ভুলে যাও বান্দা তোমার আখিরাত বরবাদ। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআতিন
আমার নবী ফরমান দুনিয়ার মায়া দুনিয়ার মোহাব্বত জমিনের মধ্যে যত বুড়াই আছে রে সারা বুড়াই জড়াইল দুনিয়ার মায়া মোহাব্বত দুনিয়া রাস কুল্লু খাফিয়াতি থামো দুনিয়ার মাঝে যত বুড়াই জড়াইল দুনিয়ার মায়া এর কারণে আমরা দুনিয়ার মায়া দুনিয়ার মোহাব্বত দুনিয়ার ভালোবাসা আমরা জমিনে ত্যাগ করা রাখবো না তুবা আখের আমাদের জন্য ভালো হবে না জি মাত বুঝা যান আমরা তো খালি দুনিয়ার মায়া আমার বুজুর্গ দুনিয়ার মায়া খাওয়াইবে না এই দুনিয়া তোমার জন্য স্থায়ী একদিন দুনিয়া ধ্বংস হইবে দুনিয়ার মরণ আছে কোন দিন যেদিন আল্লাহ হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের অর্ডার ফরমায় হে ইসরাফিল তোমার সিংহের মধ্যে ফুক মারো আমি মনে রব্বুল আলামিনের কিয়ামত সংগঠিত করে লইতাম ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন আল্লাহ রাব্বুল আলামিন জানাইবা হে ইসরাফিল তোমার সিংহের মধ্যে ফুক মারো আমি মনে রব্বুল আলামিনের কিয়ামত সংগঠিত করে লইতাম যেদিন ইসরাফিল আলাইহিস সালামের সিংহের মধ্যে ফুক মারবা বাইরে জমিন থাকতো না আসমান থাকতো না কোনটা থাকতো না কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা وجه ربك ذو الجلال والإكرام সেদিন কোনো কিছু থাকবে না সমস্ত চোর মার হয়ে যাইব একমাত্র যাইন রইবাইন হে ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিন তাআলা সুবহানাহু ও ভাই ফিসেদি রাস্তা আছে বললাম যে ভাই ফিসে দিয়ে একটা রাস্তার ব্যবস্থা করে আমার 10-12 জন মানুষ বইতে পারবা মানুষ অসংখ্য মানুষ দাঁড়ানো অবস্থায় আছে এরারে বয়ার ব্যবস্থা দেই আর তোরা দুরুশে বলে না আল্লাহুম্মা বুয়া হামাইছে ওয়া আলা কত মুসিবত ইলা মুল্লাই দাওয়াত দেখাই নিয়া কত মিল বুয়া কত মিল ভাইয়া আল্লাহ মায়া করছে ক্ষমতা হয়েছে না বইয়া কারণ 21 বছর চলে উবাইয়া চলে বেলাল এক অভ্যাস হয়ে গেছে উবাইয়া যত সময় ভাড়া যায় কোনো জাত বেড়া না আল্লাহ তৌফিক দিতা দোয়া করে কোয়া ওয়াজ আপনারা জইতে যাবা আই নজরুল ইসলামে ওয়াজ করবা ওয়াজ হইল আল্লাহ দান হলো না আল্লাহ দান আল্লাহ যদি সাহায্য করেন না তো কোনো বেটার ক্ষমতা হইতো না করতে পারতো না এর কারণে আমি আল্লাহ সাহায্য চাইয়া আর আপনারা দোয়া চাইয়া আল্লাহ আমারে আপনার সামনে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার তৌফিক আল্লাহ দান করতে উপস্থিত হাজিরিন রাসূলুল্লাহ ফরমায় মানুষে এমন এক সময় আইব পাঁচটা জিনিস ভালো হইব পাঁচটারে ভুলে যাইব একটা হইল ইউহিব্বুনা দুনিয়া তারা দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহব্বতে পড়ব বান্দার জীবন শেষ হয়ে যাইব আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব আমার উম্মতের মাঝে ওরা একটা সময় আইব ওয়া ইউহিব্বুনাল মালা আমার উম্মতে জমিন মালে পছন্দ করব পয়সা চাইব মালের প্রাধান্য দিব ওয়া ইয়ানসাউনাল আখিরা আমার উম্মতে ওয়া ইয়ানসাউনাল হিসাব আমার উম্মতে কিয়ামতের ময়দান এমন একদিন হিসাব হইবে রে আমার উম্মতের সেই জিনিসটা ভুলিয়া যাইব ওয়া ইউহিব্বুনাল মাল মালের প্রাধান্য দিব মালের মায়া দলের মায়া যে মানুষের সারিত নাই বান্দার দুরুদানের জীবন তার জন্য বরবাদ হয়ে যায় এই আমরা আসি না খালি মাত্র নাই জি বাইরে জোয়ান মাল তোমার জন্য পরীক্ষার বস্তু আল্লাহ জমির মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন কোন মানুষের আল্লাহ দম দিয়া পরীক্ষা করেন কোন মানুষের আল্লাহ গরিব বানাইয়া জমিন পরীক্ষা করেন কোন মানুষের আল্লাহ আওলাদ দিয়া জমিন পরীক্ষা করেন আর কোন মানুষ আল্লাহ নিয়ে আওলাদ বানাইয়া পরীক্ষা করেন
এর জন্য বাইরে জওয়ান তুমি জমিনে তোমার মালের প্রাধান্য দিও না। যদি তোমার মালের প্রাধান্য দেয় আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইব। ও মানুষের দুনিয়া আখিরাতের জীবন বরবাদ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। যে মানুষের জমিনের মধ্যে খালি মাল জমায়, খালি মাল জমায়, অনবরত ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে, কিন্তু বন্ধার জমিনের রাস্তার মধ্যে খরচ করে না, এই মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, এ মাল জমায় আর মাল খালি গনে। আমার 1 কোটি দিলে আগামী বছর 2 কোটি কিলো বানাইতা, কিন্তু 2টা টাকা আল্লাহর রাস্তায় বিলকুল না। ইলা শুনলেন এটা করিও ভাই, আল্লাহ মাল দিয়া তো পরীক্ষা করে বলেন যে আমার বন্ধারে আমি মাল দিলাম, আমার বন্ধায় মাল দিয়ে করে গেলাম। ও ভাই মাঝে দিয়ে বাইপাসে বানাকো আপনারা লেখা মাইছে না, বুঝাইছেন? পিন্ডালোর মাঝে একটা বাইপাসের লাইন 2 মিনিটও লাগি দেখবো। আমি অনুরোধ করি মানুষ কন্ট্রোল দেওয়া যাবে না, সামান্য 1000 জায়গার বাইপাস আপনারা বানাই দেন, তাহলে কিছু মানুষ জায়গা খানো আইবা। আর তোরা জিকির মারো লা ইলাহা, আগে দিয়ে কথা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা বারিন্দাত কিছু জায়গার ব্যবস্থা হয়ে গেছে, বারিন্দাত মাদ্রাসার বারিন্দাত কিছু জায়গার ব্যবস্থা আছে, আপনারা বারিন্দা যেতে পারবা। এর বাদে দেখা যাইব কিতা করা যায়, স্ক্রিন তুলা লাগিতে তুলা যাইব, এছাড়া আর করার কিছু নাই। এত মানুষ এর কারণে আমি কইছিলাম টানটু এমন এক দরকার শরীফ খান্তলে যে আল্লাহ এত মানুষ দিয়া দেন। আল্লাহ যদি বাঁচাই 2024 ইংরাজি 8 ফেব্রুয়ারি বহুত মানুষে খাইল আমারে শিলচর হইতে আমরা কয়টার সময় রওনা দিতাম। আমি বললাম আপনারা 7টা রওনা দিলেই বা, বলে জি না এটা গেলে জায়গা মিলে না, আমরা সেই আর হজরের নামাজ পড়িয়া বিরিয়ানি খাইয়ে বাড়ি যাচ্ছিলাম। হও না সুবহানাল্লাহ, বলি আপনার দরবার শরীফ মানুষ হইতাম। এর কারণে এই জায়গায় খামাইছে না, আই সরব মিল মানুষ হকুল আনন্দ জিকির মারো লা ইলাহা, তাড়াতাড়ি আইও সময় হবে এটার আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার বুজুর্গগণ এই জায়গার মধ্যে একটা মাদ্রাসা দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছেন। আমার বুজুর্গগণ এই মাদ্রাসার মধ্যে দ্বীনি আলোচনা করা হয়, দ্বীন ইসলাম প্রচার করা হয়। এই মাদ্রাসার মধ্যে দ্বীন ইসলামের খেদমত চলে, আল্লাহর কালাম কোরআন শরীফ পড়া হয়, এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়। এর জন্য বাইরে জওয়ান আল্লাহর হাবিব ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, ওই বড় মানুষ জমিন সবচাইতে ভালো যে মানুষে জমিন আল্লাহর কালাম শিক্ষা লয় এবং যারা শিক্ষা দেয়, এই 2 গুণের মানুষ হইলা বলা হোক না সুবহানাল্লাহ।
বিজ্ঞান হইল ইলিম অর্জন করার জায়গা, জ্ঞান অর্জন করার জায়গা। আমার বুজুর্গের জ্ঞান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এমনের জন্য কাজী বানাই দিলা, এমনের জন্য কাজী বানাইলা। হযরত আলী বিচারের ফয়সালা দিতা, রায় দিতা, যেসা রায় দিতা ফরমানি জি জ্ঞান লাগবো না, আকল লাগবো, বিবেক বুদ্ধি লাগবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি এমনের জন্য কাজী বানাই দিয়েছে। আমার বুজুর্গ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমি শুকরিয়া আদায় করি আর আপনি রাসূলুল্লাহ এমনের জন্য আমার কাজী নিয়োগ করলাই, আমি শুকরিয়া আদায় করি আর কিন্তু আমি ডরাই আর আমার বয়স কম। ইয়া রাসূলুল্লাহ, আমি বিচারের ফয়সালা কি রকম দেব আমার জন্য দোয়া করিলা। আমি কুটি কুটি বয়স কম। রাসূলুল্লাহ ফরমায়, ও আলী আমার দাঁড়াও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ দরজায় ওই সময় রাসূলুল্লাহ ফরমায়, হযরত আলী ফরমায়, আমার নবী আমার সিনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাত মোবারক রাখিয়া দোয়া করেন। فضرب صدري بيده ثم قال اللهم اهد قلبه وثبت لسانه। রাসূলুল্লাহ ফরমায়, আয় আল্লাহ, আমি রাসূলুল্লাহ দোয়া করি আমার আলীর দিল আপনি হেদায়েতের নূর দিয়ে রোশন করিয়া দেও না। সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করেন, আল্লাহুম্মা দি কলবাহু, আয় আল্লাহ, আমার আলীর দিল যে কাছে, আমার আলীর দিলে আপনি হেদায়েতের নূর দিয়ে রোশন করিয়া দেও। আমার নবী দোয়া করেন, ও সাব্বিত লিসানাহু, আয় আল্লাহ, আমার আলীর দিলের মধ্যে ইস্তিকলাল পয়দা করিয়া দেও, যেটার কারণে আমার আলীর জমিন যত বড় সমস্যা থাকুক না কেন আমার আলীর জমিন সমাধান করতে পারতা। সুবহানাল্লাহ। নবীজি হাত মোবারক সিনাত লাগাইয়া ফু দিয়া দিছে, দোয়া করছে। এর কারণে আইন আপনার ছেলে বড় ভারল্লা বালা বুজুর্গ বলি আল্লাহ যদি ভাই এরার কাছে আপনারা দোয়া লইবা, এরার কাছে ভুল হইবা, ধৈর্য মিলে এরার মাধ্যমে ইতার দিল আল্লাহ পরশা করে দেয়। হওয়া সুবহানাল্লাহ। ইতার শত শত ঘটনা আছে। টান্ডর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি কাছে মানুষ শুনিলা ভুল হয়েছে, ওর তা স্কুলও যান না, মুদরসা যান না, আনিয়া ভুল দেওয়াইছে। এর বাদে এই জমানার বহুত বড় আপনার জ্ঞানী গুণী শিক্ষাবিদ বনি গেছেন। ভগবান সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দোয়া করছে। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। রাসূলুল্লাহ ফরমায়, আমি রাসূলুল্লাহ নাম ইলমের শহর, ওয়া আলিয়ুন বাবুহা, আর এই ইলমের শহরের দরজা যায় এইলা আমার আলী আর জমিন কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ইলমের শহর ওয়া আলিয়ুন বাবুহা, আর এর দরজা হইলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ ফরমায়, وفي رواية على دار الحكمة, রাসূলুল্লাহ ফরমায়, আমি হইলাম হিকমতের ঘর, আর এই ঘরের দরজা যায় এর নাম হইল শেরে খুদা হযরত আলী। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ওলা ইলম ওলা জ্ঞান আল্লাহ দান করলা। আমার নবী সিনা মুবারক হাত লাগাইয়া দোয়া করার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ সিনার মধ্যে ওলা ইলম আল্লাহ জায়গা দিছলা, যে কোন জায়গার মধ্যে যাইতা লগে লগে বিচারের ফয়সালা দিলাইতা কোনো বেড়া নাই। ইলমের বদৌলত
আর নবীজির দোয়ার কারণে আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনারে আল্লাহ হেদায়েতের নূর দিয়ে রোশন করে দিয়েছিল সুবহানাল্লাহ। আই যে জায়গা মাদ্রাসা আছে ইনো ইলম তলব করা তালিবুল ইলম বলেছে শুনলেন। এর কারণে বাইরে জওয়ান আমার বিনম্র অনুরোধ, বর্তমান জমানায় আমাদের দেশের মধ্যে মাদ্রাসার সংখ্যা কমিয়ে যায়, বিশেষ করে সরকারি মাদ্রাসাগুলো বন্ধ স্কুলে পরিণত। এখন যদি বেসরকারি মাদ্রাসা কমিয়ে মাদ্রাসা যদি জমিনের মধ্যে জারি রাখো না, 10 বছর বাদে তোমার এলাকার মহল্লার যে মসজিদ আছে মসজিদের ইমাম হওয়া তোমার জন্য সম্ভব না। ইমাম হলো আমি চাই আমার দুয়ারে আমি ইঞ্জিনিয়ার বানাইতাম, প্রফেসর বানাইতাম, এলএলবি পাস করাইতাম, অ্যাডভোকেট বানাইতাম, বলেন কথা না। কিন্তু মাদ্রাসা দেওয়া নয়, মাদ্রাসা তো ছাত্র দেয় আইসিউ 3 দিন আসলো, ওই সময় বলতো মরি যাই ও তো মরি যাইব চার দিলাই আল্লাহ বুঝলা আল্লাহ যদি বাঁচেতে মাদ্রাসা দিন আসলে দেখা যায় ভালো হয়ে গেছে বলনা সুবহানাল্লাহ। ও যে নবীর বাগানো মানিলিস আর যেগুলো বুক পুরা আছে এগুলো খালি বাবা কনফ্লেক্স খাবাইছে, ইগে ইংলিশে স্পিকিং করতো বাবা বাপে বেঠা গাছে গুছা যে হাম বারোইব হাম বারোনির বাদে তোমার এলএলবি, অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার, প্রফেসর, প্রিন্সিপালে খামাইতো না। তোমার মাথার দালবইয়া আল্লাহর কালাম কোরআন শরীফে তিলাওয়াত করতো, সে কিন্তু আলিম সাহেব, হাফিজ সাহেব, ভাই সাহেব না হইলে সম্ভব নয়। সম্ভব আছে এখানে আরেক মাথায় বহুত মানুষ আছে যারা শিক্ষিত মানুষ, এরা কোরআন শরীফ পড়া পারেন। আমি সারার কথা হইয়া গেলাম, কিছু মানুষের কথা হইয়া ইলাম আসল দুঃখ লাগে, এরা বিলকুল কোরআন শরীফের দারু লইছিল। আমার বুজুর্গরা বাইরে জওয়ান সন্তান যখন জন্মে মা বাবা জমিন পায়, ছেলে পাইলে মা বাবা জমিন খুশ হয়, মেয়ে পাইলেও খুশ হয়, কিন্তু ছেলে পাইলে বাবা মা জমিন বেশি খুশ হই নাই। কোন কারণে? মা বাবার মমতা ফেরে আল্লাহ জমিন আমার জন্য আওলাদ আল্লাহ দান করে লইছে। আয় আল্লাহ আমার আওলাদের হায়াত আপনি বাড়াই দে, ও আশাটারে আমি বাবা যখন জমিন ধরে মারা যাইব, মারা যাওয়ার পরে আমার জাদু বানিয়ে জমিন আমারে কুশল দেবাইব, আমার জাদু বানিয়ে খাবারের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার করার পরে খান্দ করে বইয়া আমার জাদু জানাজার নামাজ পড়িয়া আমি মা বাবার অন্ধকার কবর দাফন করব। ও আসলে এর কারণে আমরা দায়িত্ব হইল করতেই পাইল নিজের সন্তানদের মাইয়িত গোসল আপনি শিখাইতা, ইসলামী শিক্ষায় সুশিক্ষিত বানাইতে লাগবো। দুঃখ লাগে নাম হইতাম লাগে বড় ফেলে মাঝে জায়গা নাম হইলে হয়তো খারাপ পাইবাই, বড় দুঃখ লাগছে বাবা জমিন মারা গেলাম, বাবার ভাজ্য নাওলা কিন্তু কোন আওলাদে বাবার গোসল দেওয়ার ক্ষমতা নাই। এতরে বড় দুঃখ আর হইতে পারেনি। আসর বাদে বাবার জানাজা 11টা 11:30 হয়ে গেছে, এখনো গোসল নাই। খালি ভঙ্গা হাদিস সাহেব, ইমাম সাহেব, খাদিম সাহেব পয়সা যত লাগে দিলেন। আফসোস আফসোস মাল খালি মালের পছন্দ করছে। এর কারণে দুনিয়া তোরে বিদায় নেওয়ার পরে তোমার বাবারে তুমি গোসল দেওয়াই যা পারলে না, তুমি কি সন্তান। আফসোস খালি বাইরে জওয়ান যখন বাবা মারা যাইবা, মারা যাওয়ার পরে বাবার সন্তানের জমিন বাবারে গোসল দেওয়া, বাবার দিলটা বাবার রুটা যাদের রূপে খুশ হইব। কোন কারণে? বাবারে যখন চোখের মধ্যে রাখবাই সন্তানে বাবার মুখ শরীরের মধ্যে যাতে মানিয়ে জল দিব, বাবার মুখ কাটাইব, দুর্বল হইব, মনে মনে খান দিব। বাবা সারাটা জীবন মিজোরামর জমিন খাটাইলাই, সারাটা জীবন মেঘালয়ের জমিন খয়লার কুয়ারি খাটাইলাই, তুমি সারাটা জীবন বাড়িতে রইলাই না, আমি যাদু মরিকে খাওয়াইয়া ফালিলাই, এখন খেদমতের সময় পাইলাম না, বাবা জমিন তুমি বিদায় নিলাই। আজ আমি জীবন শেষ
কিশোর তুমি বাবারে আমি দেওয়াইয়া বাবার শরীরে জল দিবাই বাবায় দেখবা বাবার রোগটা খুশ হইব বাবায় হইবা ও জাদুমণি আমার জীবন সার্থক হইয়াছে আমি বাবা দুনিয়া থেকে বিদায় নিলাম আমার দুনিয়ার জীবন শেষ বছর তুমি আমার জাদুমণি আমার দিছো আমার কোনো দুঃখ না এর কারণে বাইরে জোয়ান প্রত্যেক মানুষের একজন ছেলেরে হাফিজ সাহেব বানাও একজন ছেলেরে আলিম সাহেব বানাও একজন ছেলেরে কারি সাহেব বানাও লাভ হইব যখন তোমার মরণের সময় আইব তোমার জাদু নিয়ে তোমার মাথার বড় বড় আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবা যখন মা বাবা জমিন ধরে মারা যায় সন্তান মা বাবার দাঁড়াবো মা বাবারে জাদুয়ে জমিন খলিবার তৌফিক দে সন্তানের বাবার মুখে জাদুয়ে জমিন খলিবার তৌফিক দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সন্তানের যখন বাবার মুখে যাইয়া জীবনের শেষ সময় খলিবার তৌফিক দে বাবা জমিন ধরে বিদায় নেওয়ার সময় বাবা জাদুমণির মুখ চায় আর ঠোঁটো ভাইয়া ও বাবা আমি বাবায় সারা জীবন কষ্ট করে খাওয়াইছিলাম সারা জীবন কষ্ট করে লালন পালন করছিলাম আইজ আমি বাবা দুনিয়া তুলে বিদায় নিয়ে আমার মরণের সময় সামান্য সাহায্য করলাম বাইরে রাসূলুল্লাহ ফরমায় যখন মানুষ মারা যায় মারা যাওয়ার সময় কয়েকটা জিনিস দিয়ে তোমরা সাহায্য করিও ইয়া রাসূলুল্লাহ কোন জিনিস হইলাও আমার নবী ফরমায় লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন মানুষ মারা যায় মারা যাওয়ার সময় আল্লাহর বান্দাদের মাথায় ধরে বইয়া কলিমার তলবিন দিয়ে কোন কারণে মন্দায় গড়াই রইব মানুষের মরণের সময় মালাকুল মউত হযরত আজরাইল আল্লাহর বান্দার সামনে আইব আল্লাহর বান্দায় আজরাইলের পরিচয় ভাইতো নাই আল্লাহর বান্দায় জানাইব ফায়াকুলুন নাফসু মান আনতা তুমি রাত 12টার সময় আমার টানটুন আমার জমিন শ্রবণপুরের জমিন রাত 12টার সময় আমার গরু আইলাই খারদার আইলাই তোমার জীবনে কোনোদিন টানটুন জমিন দেখলাম না তোমার নোয়াগাম দেখলাম না সাহাবাল বাজার আমি দেখলাম না তোমার আব্দুল্লাহপুর দেখলাম না তোমার শ্রবণপুরের জমিন দেখলাম না ও বান্দা ও মা তুরিদু তুমি খেয়াই কোন কাম ওমা তুরিদু আমার লোকে তোমার কোন কাম আমার হইলাম আমার বুজুর্গ আল্লাহ বান্দা যখন হইব ভাইয়া কোন নাফসু মালান্তা তুমি খেয়াই আমার বিনা পারমিশনে আমার ঘরের ভিতরে ঢুকলাই ও সময় জানাই বান্দা তুমি জানো না আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইন্টারন্যাশনাল পারমিশন দিছে যখন মাওলার হুকুম হইব যে কোনো মানুষের সামনে যে কোনো মানুষের ঘরে যাইব আমার চিন্তা আমার নাম হইল আনা মালাকুল মউত আল্লাহর বান্দার জন্য শুনবো কিন্তু আর কেউ নাই রে আজরাইল আমার সামনে এসো আমার দুনিয়ার জীবন সে এই জমিন থেকে আমি এখন বিদায় নিতাম বান্দায় সন্তানাদের মুখ ভাই চাইব মার মুখ ভাই চাইব বাবার মুখ ভাই চাইব জমিন ওখান দিব হযরত আজরাইল কইলো ও বান্দা ডরাইও না ভয় করিও না আমি আজরাইল তোমার সামনে আল্লাহর হুকুমে আইলাম ওয়া আজআলু আওলাদাকা ইয়াতীমান ও বান্দা ডরাইও না ভয় করিও না আল্লাহু আখরাজাকা মিনাদ দুনিয়া আল্লাহর হুকুমে আইলাম কিছু সময়ের ভিতরে এই জমিন থেকে তোমার তুলিয়া লইয়া যাইতাম হযরত আজরাইল জানাই ওয়াজআলু আওলাদাকা ইয়াতীমান বান্দা ডরাইও না ভয় করিও না কিছু সময়ের ভিতরে এই জমিন তোমার যত সন্তান দিয়েছে সারা জমিনে এতিম হইবা ওয়া যাওয়াজতাকা আইম্মা ও বান্দা তোমার
সুন্দরী বিবি যাইরাছয় কিছু সময়ের ভিতরে জমিনের মধ্যে বিধবা হইবা আমার নাম হইল আজরাইল আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا كبل সঙ্গে যাবে সঙ্গের কাপড় থাকবে না ধনী বল গরিব বল আল্লাহ কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এই জমিনের মধ্যে আল্লাহর গোলামে ভরিয়া যাও আল্লাহ জমিনে তাহলে মাঠে ধরে ধরলো বানাইয়া আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দীরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো ওয়া লা তুশরিকু বিহি শাইআন আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে জমিনে ভালো ব্যবহার করিও ও যুবক সমাজ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও এর বাদে যার কথা আল্লাহ কোরআন বলেছে তাদের নাম হলো আমাদের মা বাবা ও যত মানবত আছে সারা মা বাবার লোকে মায়া আছে নিশা বলছি মা আছে অনেকের মা আছে অনেকের মা নাই অনেকের বাবা আছে অনেকের বাবা নাই রাসূলুল্লাহ ফরমায়েন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা মা বাবা সন্তানের লোকে এত মায়া সন্তান যদি মারা যায় তাহলে মা বাবা জমিনে বেহুশ হয়ে যায় কারণ সন্তান জন্ম নিয়ে আনলেও যদি মারা যায় এক ধরনের মায়া আর 6-7 মাস বাদে যদি যাতে মারা যায় হরিণ দাও তো ভরিয়া গেল কারণ এই 6-7 মাসের বাচ্চার মা হইতে পারে বাপ্পা হইতে পারে তখন মানুষের হরিজাত দাও তো ভরিয়া গেল আর 2 বছর 2.5 বছর 3 বছরের সন্তান যদি মারা যায় মা বাবায় জমিনে গুলা সম্ভব হয় না কোন কারণে যে সন্তানে মারে আম্মু হয় আম্মি হয় বাবারে আব্বা হয় পাপ্পা হয় সন্তান যদি মারা যায় মা বাবা জমিন অনেক অসুবিধা পড়ে যায় কারণ মার মায়া সন্তানের লগে বাবার সন্তানের লগে কি পরিমাণ মায়া বাবা যখন খাজো নাই সন্তান যদি বাবার সঙ্গে খাজো যায় বাবায় যত সময় ঘরে বা যাদের জমিনও খাজো লাগাই থাকে কোন কারণে বাবার মনই বলে আমার যাদের যদি আমি জমিনে খানো করাই আমার যাদের কষ্ট হইব শরীর গায়ে গাম ভাই দিব বাবা জমিনে খুব সময় যাদের খানো করেন না এই যাদের যদি জমিন তুলে মারা যায় তাহলে মা বাবা জমিনের মধ্যে বেউস হয়ে যায়
বড় দুঃখ লাগে। ও গত মাসের 29 ডিসেম্বর আমি বাঙ্গার ঘর সাইতে খোয়াজ গেলাম। আল্লাহর বন্দায় মসজিদের মধ্যে আল্লাহর বন্দায় জমিন মেরে দাওয়াত দিছে। একলাতে আল্লাহর বন্দি 3 থেকে 3.5 বছর সন্তান, এত সুন্দর তোর মায়া যে মানুষে দেখছে জমিন খান দিল। ওলামায়ে কেরাম রয়েছেন, ওলামায়ে কেরাম খেদমত খতরা হঠাৎ দেখা যায় জাদুমণি গরলাই মার মোবাইল লইয়া 3 থেকে 3.5 বছর জাদু বাইর বাইরে হাটিয়া যাওয়াত লাগিয়া এই দুধের বাচ্চা ফুসকুর নিচ করে মারা আর আফসোস করতাইলাম ওই জায়গার মাটি তার শরীরের লগে মিক্স আছে। ঘন্টা পরিমাণ বাদে তালাশ করেন নাই আইয়া সাইয়া দেখুন ফুসকুর নিচ বাড়ি মায় জমিল খান্ডল দাদা লগে মা লগে নানা বাড়ি এসে মায় জমিল খান্ডল বাবা আই যদি আমার ওয়াজের দাওয়াত দিতে না তাহলে তোমার বাড়িতে আমি আইলাম না, আর যদি তোমার বাড়িতে আমি আইতাম না তাহলে আমার যাতে বলে কোনো সময় মরণ না হয়। বাইরে মার যান বাবাই কোনো সময় জমিনের মধ্যে সবর করে লিখতে পারে, কিন্তু মার জমিনের চক্ষু জল বন্ধ হইল। সন্তান বাবার লগে মায়া, মার লগে সন্তানের মায়া, কিন্তু যখন রাইত হয়ে যায় সন্তানে বাবার দায় ছাড়ি আমার তারা খানাই যায়। মায়ের পুকুর লইয়া যাদের জমিন ঘুম লাগায় এই সময় যদি সন্তান মারা যায় মা বিছনা যাইবা যাদের বালিশের বয়সে এবার খান দিব যাদু বলি খবর গেলাই ও বাবা জীবনে কোনদিন মার দান ছাড়িয়া ঘুমাইলে না। আল্লাহর হুকুম হইছে আইজন দেখার খবর ঘুমারায়। এর জন্য বাইরে জোয়ান আমার খোয়ার গুরুত্ব হইল কোন মানুষের যদি না বালিক সন্তান জমিন মারা যায় আর যদি মা বাবায় সবর করে নাই ধৈর্য ধারণ করে নাই আল্লাহ কিয়ামতের ময়দান এই না বালির বাচ্চার মা বাবারে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলাই বাবা সুবহানাল্লাহ। বাইরে মা বাবায় সন্তানদের জমিনে কষ্ট করিয়া লালন পালন করো, যখন বড় হইবা মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। আমার নবী ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি, তোমরা জমিনে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। কোন কারণে বান্দা নামাজে রোজা তোলে তোমার মা বাবার খেদমত হইল আর উত্তম। নামাজ দিয়ে আমরা দুইজন নফল নামাজ আর রোজা দিয়ে আমরা দুইজন নফল রোজা, বান্দা নফল নামাজ পড়িয়া নফল রোজা করিয়া যে সবর মালিক হইতায় তোমার মা বাবার খেদমত করো, সেবা করো, আল্লাহ আরো বেশি সবর মালিক বানাইবা সুবহানাল্লাহ। বুড়া লাগে জি আজ তো বইছিও না আখিরাতে আমরা হইতাম জি। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখিরাতের জন্য খাতর জায়গা সুবহানাল্লাহ। কষ্ট হল না তো জি। আমি কোরআন হাদিস নিয়ে আলোচনা করিয়া মাদ্রাসার ব্যাপারে মা বাবার ব্যাপারে কিছু আলোচনা করি, তাই জায়গায় দেখা যায় মা বাবার সন্তানের জুলুম অত্যাচার করে অত্যন্ত দুঃখ লাগছে। আজকাল কয়েকদিন আগে আপনারা হাইলাকান্দি জেলা টাউনো এক হিন্দু মহিলা বাই মা বাবা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জয় যে কোনো ধর্মের হোক না কেন মা এবং বাবা মা বাবার খেদমত করা লাগবে। মেয়ে মাই শিলচর মেডিকেল তলে অ্যাম্বুলেন্সে গড়ে লই আইতো আমার পরে দু ছেলে মারে গেছে হয়েছিল। আমি হাইলাকান্দি ডিসি সাহেবকে ধন্যবাদ দিই যে লগে লগে যে এরা অ্যারেস্ট করছে আরো কোন শাস্তি দেওয়ার দরকার। মাস্টার সরকারি এমপ্লয়ি হওয়ার পরে মা বাবার লোক এত জুলুম অত্যাচার করছে, আজ তারা পরে আরেকজনে দেখবো করবো না নাকি। এর কারণে আমি ধন্যবাদ দিই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বহু আগে কংগ্রেসের জমানা তাই একটা আইন বানাইছিল যে এমপ্লয়ি মা বাবার চাইব না তার তলে আপনার 10% বেতন তাই খাটিয়ে রাখা বলে না। আমি ধন্যবাদ দিছি বহু মাস্টারে বেতন কমে যাইব করে খালি গিয়া মারে আসলে এটা না চাচার মাল কমে যাইব বলে
ধন্যবাদ দেই আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, এত যে বিজ্ঞ এক মানুষ। আর কিছু মাল ভাইলেছে খোদার কসম, আমি কোন দলের লোক এলাম, আমি মানুষ দেখি ব্যক্তির উপরে নির্ভর। বলেন ও যে আইন বানাইছিলা, আইন বানাইর বাদে বহু মা বাবায় ওর লগে লগে সমল পাইছ, খাবড় পাইছ। কারণ কোন মতে যদি খালি একটা কমপ্লেন করে যায় চাকরি নিয়ে ফান করবো, বহু না মানে হয়েছে চাকরি ঠিকায় তোরা খরচ হয়ে যাক, বাদে যে তাহলে বলা অবস্থা। ভাই মা বাবার খেদমত করো, মা বাবা যদি তোমার জন্য রাজি হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়াহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। এর কারণে আমার বুজুর্গ জমিন মা বাবার খেদমত করিও। যদি মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করবা। আর যদি মা বাবা নারাজ হয়ে যায় তুমি হজ যাইবাই, আল্লাহর দরবার হজ কোনো সময় কবুল হবে না। ও জন ভাই, মার মারিয়া বাবারে মারিয়া মা বাবার জুলুম অত্যাচার হইয়া তুমি মক্কা মদিনাতে যাইবাই, সাধারণ ভাবে পয়সা খরচ করবাই, কিন্তু মক্কা মদিনায় যাওয়া আল্লাহ তোমার কারণে কবুল করতে নাই। কোন কারণে? যদি মা বাবা জমিনের মধ্যে নারাজ হয়, মা বাবা যদি নারাজ হয়ে যায়, বাইরে মা বাবার মুখে যদি সন্তানে মায়ার নজরে একটা বার চায় আল্লাহ রাব্বুল আলামিন এই জাদুমনের নাম বলো আল্লাহ মকবুল নবুল একটা হুজুর সাবধান করেন। সুবহানাল্লাহ, আল্লাহু সুবহানাল্লাহ। একবার যদি মা বাবার মুখে মায়ের নজরে চাও আপনার নামে বলো একটা মকবুল নবুল হুজুর সাবধান করবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ একটা ঘটনা হয়, হযরত লুকমান এমন একজন ব্যক্তি আসলা, হযরত লুকমানের বিষয় বিভিন্ন মাহফিলের মধ্যে বয়ান শুনতেছেন। হযরত লুকমানের মা জননী জমিনের মধ্যে বৃদ্ধা মা জননী হযরত লুকমানের ভাই বন্ধু যারা আসলা, কয়েকজন বন্ধু আসলো, বন্ধু বন্ধু লুকমান আমরা ইরাদা করি আর এই বছর হজ যাইতাম, তুমি বন্ধু লুকমান আমাদের সঙ্গে যাইতে লাগবে। মাত বুঝে যান বন্ধু হজর ফরম বিলাপ চলেন না, আমি অনুরোধ করি হইয়া কোনো যে আপনার গ্রুপ বানাইবা ওলা আল্লাহ তোর বাড়ি 3-4 জন 5 জন এবার মানে 5 জনে গ্রুপ আল্লাহ হলো গিয়া মাই এতনে সমস্যার জমিন নাই ভাই। এবার আমি আসলাম কত দরবার ভাঙ্গাইতা বেটা যেমনি লাখ মাসে তার বউরে বেউ সরি ফেলাই দিছে গাঁর বেঠি না, এর বাদে বাকিয়ালা অ্যাম্বুলেন্স দি ডাক্তার দেখাইয়া দুশোর বাদে বেঠিরে জিকাইলা কিছা বলে শুক্রিয়া আদায় করো, কোনো হজর পাইতে 1 লাখ খাইছে বাড়ি তারা বেশ বুঝো কোথাও বড় না ফরমান আর বউ পিঠের মুখ কাত গিয়া লাগাইতে লাগি সোরানি দরিয়া ভবিষ এর হারে দরবার বেজান বাড়ে উচ্চ দরবার 5 জনের এবার গুরু 5 জনের মাঝে একজন রান্দ্রা ঠিক করি না মুসিবতে পড়বা, এই বেটা তেল দিয়ে খাইতা হেন না, এই বিরাম খাইতা হেন জু খাইতা, ইটা মুসিবত কি কে দাঁড়িয়েছ এথলে মুসিবত আর জমিন নাই। আজি এখন তখন বিদায় দেওয়া হনের খবর নই এই না আপনার এক মানুষ আরবিও জানেন না কোনটা না লকটিছেন বাকি এলা আপনার রুম বিল্ডিং বইয়া বয়া এখন গাড়ি তুমি কইতা আনি ভাড়া কত সবাই জন্য কইতা কাম রেয়াল জিগাইব কাম নকরি কাম করদি মানুষ খোঁজ ও হিনো হিলো কাম নকরে মানুষ খোঁজ বলে আর মা নকরে এটা আলিমালা দেখো দিলে তো কমাইছে না দুঃখ লাগছে
আমরা হজরত আপনি এক হজরতে বসলাম, আমরা বলি আরবি না জানার কারণে গরু আপনার নজরবন্দি আসলাম না বুঝলেন। কথা প্রসঙ্গে আইজ আমি কইয়া ইটা এখানে হুদা ইটা কত আলিম ডাক্তার হইয়া বল হজর যদি আল্লাহ মায়া করেন না কোনো বেঠার ক্ষমতা নাই। ইলা কোনো দেশের মানুষ যে নজরুলের দারোয়াই ছিল আর আনা বুঝিয়া গেছে ইলা নাই আপনারা দোয়ায় আল্লাহ আমার এই ক্ষমতা দিছে ইলিম দিয়ে যদি পারি না ইশারায় ভাব আছে ইনা মক্কাতে সারা থেকে ভালোবাসা হইল বড়া খাওয়া দেখাই একটাও মাটি পড়তো না ওগুর নাম হইল ভালোবাসা। হ্যাঁ ওগুর নাম মহব্বত। এর কারণে মা বাবার খারাপ পাইছিল কথা প্রসঙ্গে আইসে হজর ফরম বিলাপ চলে। এর কারণে 5 জনের এই বছর গরু 500 জন দরবারই না অনুরোধ করিয়া কোরবানি দিতে সময় এই কইবা আমি দিতাম ছাগল এই তুমবা ওগুলো বেড়া লাগে ওটা লাগে একলগে যাইবা যাবাই যাইবা একলগে রান্ধিবে বাঠিয়া রান্ধিবা বর্ষ চাউল নিলে সমান বাঠে লইয়া যা কিন্তু চাউল বাদ লাগবা ইন্ডিয়ার 200 টাকা খেলি গিলিবার মজা আর খালি গিলিবার কম নাই। এটা মৌসুমি হস্তা মিলে 5 রিয়ালে 10 রিয়ালে 3 খালি মৌসুমি মিলে বাবা ইউটিউব করে এখন উঠি 58 50 রিয়াল আমার এখন মোল্লা 3 বারে এখন সমালতে পারে না। এর বাদে জমজমের পানি এতনে বরকতওয়ালা পানি আর আসেনি জি সারাদিন জমজম খাও খেজুর খাও একবার পেটের খোদায় ধরে না সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে যখন পানি খাইবাই বইয়ের পানি খাইয়া সবার খাম বন্দা যখন জমিনের পানি খাইবাই 3 কলিলে জমিনের পানি খাওয়া দোয়া করা সাতা হুমরান দেহুম সারা দন্তা হোরা ইলা খাইতাম বইয়া খাইতাম কোন হাত দিয়ে বলে ডাইনাতে বাম হাতে কোনো সময় খাইও না। আল্লাহ 2টা হাত আমাদের জন্য নিয়ামত দান করছেন। বন্দা জমির হালাল জুতো বস্ত্র আছে হালাল বস্ত্র ডাইন হাতের মাধ্যমে খাইবাই আর যত জমিনের মধ্যে তোমার বাম হাত আল্লাহ দিছ এই বাম হাতের মাধ্যমে বন্দা জমিন তুমি পবিত্রতা হাসিল করতাই। বহু জোয়ান ঠান্ডা বাবা তো হানির বোতল ডাইনাতে ভেনা কুলিয়া গিলিতরা ইটা বেটাগিরি না জমিন একমাত্র বাম হাতে খায় তার নাম হলো শয়তান। ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি রাসূলুল্লাহ ফরমায় জমিন একমাত্র বাম হাতে খায় তার নাম হলো শয়তান। এর কারণে আমরা শয়তানের অনুসরণ করতাম না যাব জি জি না ভুলে যদি কেউ খাই না এটা আলাদা ব্যাপার। কেউ ডাইনা তো অসুবিধা বাম হাতে খাইতে পারবা খেয়াল আছে অসুবিধা না। এর জন্য আমার বুজুর্গ আমি হযরত ইসলাম হযরত লুকমান বন্ধু বান্ধব জানাইলা ও লুকমান আমরা হযরত যাইতাম হযরত লুকমানে ফরমাইল না রে আমার বৃদ্ধা মা জননী বাড়িতে আছে আমার মার ওটার ছাড়া আমি লুকমান গরুর বাইরে যাওয়া সম্ভব নাই। যদি আমার মা আমাদের পারমিশন দেই আমি দেইব। হযরত লুকমান বাড়িতে এসে মারে কইতেছেন মা গো আমার বন্ধু বান্ধব হইছেন একলগে হযরত যাইতাম। হযরত লুকমানের মা ফরমাইল বাবা লুকমান তুমি হযরত যাবে না আমি মা জননী জমিন বেমার এই সময় যদি আমি মারা যাই তাহলে সে আমারে কবর দাফন করবা। হযরত লুকমানে মার কথা মানি লইছেন মার কথা মানিয়া বন্ধু বান্ধবের নিষেধ করে পরের বছর হজর সময় বন্ধু বান্ধব জানাইল বন্ধু লুকমান তুমি এই বছর পারমিশন লও 2 বছর পারমিশন লইছেন মায় দিছেন না খেয়ে না মায়না করছেন কইছেন বাবা লুকমান আমি বেমার পড়ে গেছি তুমি যখন হজর যাইবাই এই সময় যদি আমি মারা যাই আমার খেয়ে কবরের মধ্যে দাফন করবা। হযরত লুকমানে মার কথা মানি লইছে 3 নম্বর বছর হজের মৌসুমায় বন্ধু বান্ধবে জানাইলা বন্ধু লুকমান তোমার কারণে 2 বছর মিস করলাম এই বছর তোমার মার পারমিশন লও। হযরত লুকমান মান দাঁড়ায় ফরমাইল মা আমার বন্ধু বান্ধব যারা আছে তারা কইতেছে এই বছর যদি পারমিশন দেও তাহলে হজর যাইতাম। হযরত লুকমানের মার মনে হইল 2 বছর নিষেধ করলাম এই বছর যদি নিষেধ করি আমার জাতুর জমিন গুছাইব বন্ধুর বলিব। মায়ে জানাইলা ও বাবা আমি মাই ইজাজত দিলাম তুমি হজর যাও আমার কোনো বেড়া নাই। হযরত
যখন হজ যাইব তুমি জমিনের মধ্যে বয়স্ক বেমার পড়ে গেলায় তোমার যদি অসুবিধা হয় জমিন খেয়ে তোমার সাহায্য করবো খেয়ে তোমার চাইব হযরতে লোকমানের মাই বলবেন ও বাবা লোকমান তুমি আমার জন্য দোয়া করবাই আল্লাহ আমার জমিনের সাহায্য করবা হযরতে লোকমানে হজর করন বেলা করে লাইছেন কিন্তু বাইরে দেখো হজ যাওয়ার 3-4 দিন আগে হযরতে লোকমানের মা ওলা আমার জমিনে পড়লা এখন মায়ের জমিন চলে মাথা তোলা সম্ভব হয় না হযরতে লোকমানের লোকমানে যদি মুখ সামাল দিয়ে পানি দেন তাহলে মায়ের পানি খাইতা হযরতে লোকমানের বন্ধুর বলেই যায় আল্লাহ আমার জমিন বড় উভয় সংকট ভালোই লাই আমি বড় আশা করলাম তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম আয় আল্লাহ আমার মায়ের জমিন পারমিশন দিছ এখন আমার মা জমিন বেমার পড়ে গেছে আমার মারে তুই আমি কিভাবে যাইতাম হযরতে লোকমান উভয় সংকট পড়ে গেছিল বাইরে জওয়ান একটা বার খেয়াল করো মা বাবার কি পরিমাণ দাম আল্লাহর কাছে হযরতে লোকমানে মার মুখে দিছাই হযর ফরম বেলা খাদুর ভাই সাইনার খান্দয় আয় আল্লাহ আমি লোকমান রে উভয় সংকট ফলাইলাই ইলা আমার মারে পেয়ে যাওয়া সম্ভব নাই আর আমি যদি যাই না তাহলে আমার বন্ধু বান্ধব আমার উপর রাগান্বিত হইবা শেষ সময় হযরত লোকমানের সিদ্ধান্ত লইছেন যে আমার বন্ধু বান্ধবে যদি গুসা করার জন্য বেড়া নাই আমার মা মাটি মরণাপন্ন অবস্থায় আমার মারে তুইয়া যাওয়া সম্ভব নয় হযরতে লোকমানের হজর খান বন্ধ করিলেন হজর দেওয়া বাতিল বন্ধু বান্ধবরা জানাইল ভাইয়েরা আমার উপর গুসা করিও না রাগান্বিত হইও না আমি আমার মা বেমার আমার মারে তুইয়া হজর আমি যাইয়ার না তারা গুসা করিলেন লাগান্বিত হইলেন হযরতে লোকমান খারাপ পাইছে হযরতে লোকমানে মার দ্বারা খেদমত করে হযরত সারা মানুষে চলে গিয়া সব মানুষ আপনার হজরে চলে গিয়া কিন্তু হযরতে লোকমানে মার ভাইসায় জমিন খালদুল পাগো জমিন আমার ইজাজত দিলাই এখন জমিন এমন বেমার পড়লাই তোমার বেমারের কারণে তুমি মারে তুই আমি হজ দেওয়া বন্ধ করে লইছি 8-10 দিন পরে হযরতে লোকমানের মার আরাম হয়ে গেছে হযরতে লোকমানের মায়ে জানাইলা ও বাবা লোকমান তুমি এই বছর হজ যাইতাই এখন তোমার হজ যাওয়ার সময় হয়েছে নানি হযরতে লোকমান ফরমাইল মা গো হজ যাওয়ার সময় যত হইয়া গেছে সময় শেষ হয়ে গেছে বলে বাবারে লোকমান হজ যাওয়ার সময় গেল কোন কারণে তুমি হজ গেলাই না হযরতে লোকমান ফরমাইল আমি যাওয়ার 4-6 দিন আগে তুমি জমিন যে বেমার পড়লাই তুমি বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় তোমার ইলারা কি আমি হজ বড় মনে করছি না তোমার খেদমত ও মা তোমার খেদমতের কারণে আমি জাদুমণি লোকমান আল্লাহর বাড়ি আল্লাহর নবীর বাড়ি বন্ধ করলাম হযরতে লোকমানের মায় জমিন ধরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন দেবা মাওলা আমার জাদু লোকমান আমি মার বেমারের কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি বন্ধ করে লাইছো আমি মায়ের দোয়া করি আর আমার জাদু লোকমানের মায় বলো এই বছরের হজর সব আপনি দিয়া দেব সারা আমি হে দোয়া করছেন মাই দোয়া করছেন বন্ধু বান্ধব হজ যায় যখন মিনার জমিন যায় আল্লাহর ঘরের দ্বারে যায় যাওয়ার পরে দেখো একজনে দেখুন হযরতে লোকমান তার আগে আগে আপনারা তো করতেছেন না সুবহানাল্লাহ একজনে জানাই না ও বন্ধু হযরতে লোকমান কইছে হজরাইতো নাই এই দেখো লোকমান আমার আগে হজু এরা দৌড় দিছে হযরতে লোকমান জমিনে চলে যাইতা দারো যাওয়ার আগে লোকমানের পরিচয় মিলে না ভালো ভালো জায়গার মধ্যে যায় তার আগে হযরতে লোকমানকে দেখা যায় তারা প্রতিজ্ঞাবদ্ধ হইছে আমরা বাড়ি যাইব আমরা বাড়ি যাওয়ার আগে লোকমানের বাড়ি যাইতাম আমরা লগে মিথ্যা করলো হযরতে লোকমান আমরা তো হজ গেল কোন কারণে তারা বাড়ি যাইছে আয়া লোকমানকে ধরিলেছিল বন্ধু লোকমান তুমি কোন কারণে মিছা মাত ঘটিলাই আমরা রে তো একা গেলাই হযরতে লোকমান আমার মার জিজ্ঞাসা করিলাম আমার মার
বাবারে চইয়া আমি লোকমান আমার গুরুত্বের কোনো জায়গাতে বাইরেছি না। তারা জানাইল লোকমানের মা এখন আমরা পৌঁছাই তোমার জাদুর লোকমানি বছর হতো গেছে। হযরতে লোকমানের বিদ্যা মায় জমিনের মধ্যে খান্দনের ফরমাইল বাবা আমার খলিজার মধ্যে আগুনটা জ্বালাইও না, আমার জাদুরে কষ্ট দিও না। আমার জাদু আমি মার কারণে ফজর দেওয়া সম্ভব হয়েছিল না, আমার খেদমতের কারণে বাড়ির কেন বন্ধ রয়েছে। কোন সময় জানাই লোকমানের মা তোমার জাদু যদি হজ গেল না তাহলে আমরা মিনার জমিনও পাইলাম, আমরা মুজদলিফার জমিনও পাইলাম, আরাফার জমিনও পাইলাম। ওই সময় লোকমানের মা ফরমাইল বাবারা আমার জাদু আমার খেদমতের কারণে হজ গেছিল না, আমি মায়ের দোয়া করলাম আয় আল্লাহ আমার জাদু লোকমানের নামে মানে এই বছরের হজের সব আল্লাহ দে। হয়তো আমার কারণে আমার দোয়া কবুল হয়েছে, আল্লাহ আমার জাদু এরকম সবার মালিক বানাইছে সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ খার খার মা বাবা নাই একটা বার হাত টানছিল আমার রে ভাই তো বলো অনেক মা আছে অনেক মা জমিন নাই ইলা জোয়ার আছে ছোটবেলা বাবা জমিন থেকে মারা যায়, 5 মাসের সময় 7 মাসের সময় বাবা মারা যায়। যখন ঈদের দিন আয় সারা দুনিয়ার মানুষে খুশি পালন করেন হামদের সাহেব, কিন্তু আল্লাহর বান্দা রাত 3টার সময় ঘুম তুলে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া বাবার কবর দ্বারে যায়। বাবার কবর দ্বারে গিয়া আল্লাহর কাছে দোয়া করে যায় আল্লাহ আজ ঈদের দিন আমার বাবা জমিন নাই, আমি 2 বছরের সন্তান আসলাম, আমার বাবার নয়ন বলে দেখা সম্ভব হয়েছে না। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আজ ঈদের দিন রাতে আমার বাবার খবর জন্য তোর বাগান বানাই দে। আমার বুজুর্গ একজন মানুষ দেখি রে ভাই দারুসুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা মাত্র 50 লাখ টাকার দরকার আছে। আমি একজন ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। একজন ভাই দেখি আল্লাহ নবীর বাগান দারুসুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা